বন্দার খান্দন শুনন, কিন্তু বন্দায় যদি আল্লাহর আযাবরে ডরাইয়া কঠিন দুজখের আগুন যদি ডরাইয়া কোনো বন্দা যদি খান্দে চকুর পানি যদি ফালাই দিতে পারে, তে জাহান্নামর যেন কঠিন আগুন দুনিয়ার সারা যদি ফায়ার ব্রিগেড একত্রিত করা হয় আগুন নিবাইবার লাগে, সেও এই আগুন নিবানি সম্ভব না। একমাত্র চক্ষুর পানি যদি কোনো বন্দায় আল্লাহর আযাব ডরাইয়া দুজখ ডরাইয়া যদি খান্দিলায়, তাহলে কইতরা এই দুজখের আগুন এই বন্দার লাগে আল্লাহ ঠান্ডা করলেন, মানে হারাম করলেন। সুবহানাল্লাহ। এলে খান্দনও ফায়দা আছে। কোনো ভিক্ষুকে দেখুন জানি খান্দে নাও, যদি খান্দনের লাখান যদি মুখ বানায় তাহলে মানুষের দয়া হয়ে যায়, অন্য না হয়ে যায়। খান্দনও ফায়দা আছে। তা আমরা খান্দিতাম নিরাই নিগুড়ে আল্লাহর কাছে খান্দিলে আল্লাহ বড় দয়াবান নিগাহবান বন্দার প্রতি। যাই হোক, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা দুনিয়ার জমিনে দান করছেন। আমরা সর্বশেষ নবীর উম্মত, সর্বশেষে আমরা এই জমিনে তশরিফ আনছি। আমরা সীমিত একটা জিন্দেগি, আমরা এই জমিনে বেশি দিন খেয়েও থাকতাম নাই, আমরা খেয়েও রইতাম নাই, কারণ আমরা সবরও জানা আছে। তবে এই দুনিয়ার জমিনটা এই লোক আমরা লাগি বড় কঠিন। আর দুনিয়া সিজনুল মুমিন, মুমিনদের জন্য দুনিয়া হইল কয়েদখানা, বড় কঠিন জায়গা। বল জান্নাতু কাফির, যারা বিলকুল দিন ইসলামরে গ্রহণ করছে না তাদের জন্য হইল এটার জন্য স্বাধীন দেশ, স্বাধীন দুনিয়া। দুনিয়ার মধ্যে যেটা চাইবা ওটা করবা, জেলা চাইবা ওলা চলতে পারবা। কিন্তু আমরা লাগে কিছু নিয়ম কানুন আছে, কানুন অনুযায়ী যদি চলি না, নিয়ম মানিয়া চলি না, গাইডলাইন মানিয়া চলি না, আমরা ক্ষতি হইব। কিতা ক্ষতি হইব? আমরা আখেরাত অন্ধকার হয়ে যাব। আল্লাহর হুকুম মুআফিক যদি আপনি আমি যদি চলি না, তাহলে আমরা আখেরাত একবারে অন্ধকার হয়ে যাব। আমরা চিরস্থায়ী থাকার স্থান হইল গিয়া আখেরাত। আখেরাতর জিন্দগি ওটা হইল লম্বা জিন্দগি, আর দুনিয়ার জিন্দগিটা একবারে সীমিত জিন্দগি। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার নবীরে যখন এই দুনিয়ার জমিনে ফাটাইলাম, নবী হলরে আল্লাহ বেশিরভাগ পৃথিবীর মিডিল ইস্ট ফাটাইছে। আমরা আছি কোন জায়গা? এশিয়া মহাদেশ, ওলারাই আমরা এশিয়া। কিন্তু নবী হল বেশিরভাগ সৌদি, কাতার, ইরান, এরপরে আপনার ফিলিস্তিন, জর্ডান, অর্থাৎ খালি নবী হলরে আল্লাহ ফাটাইছে। প্রশ্ন আসে, ইতা জায়গাত নবীর এখানে আল্লাহ ফাটাইলা, বলে নবী হলরে যেটা জায়গাত ফাটাইছেন ইতা জায়গার মানুষ বড় শক্ত আসলা, বড় বেদিন মুখা মানুষ আসলা। এটা দিন কি জিনিস বুঝতা না, এটা মানুষের লাগি ব্যবহার আচরণ খুব খারাপ আসলো। এর আরে বালা রাস্তা দিনও আনার লাগি আল্লাহ বেশিরভাগ নবী হল সেই জায়গার মধ্যে আগমন সন্তোষী বাচ্চ। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে নবীরে ফাটানির পরে নবীর পিছনে অসংখ্য সমালোচনা আইছে। নবীজির পিছনে অনেক আপনার গালিগালাজ করছেন, মারামারি করছেন, ফাতর দিয়ে ফাতরের মধ্যে ফালাইছেন, টানিছেন, গরম বালিক ফালাইয়া টানিছেন। নবীজি এত মায়ের খাইছেন, এত ধৈর্য সহকারে আল্লাহ রসুলে দিন ইসলামের দাওয়াত দিয়া সেই দিনকে কায়েম করিয়া জমিনে রাখিয়া গেছেন। আজকে আমরা সুজা দিন পাইছি, বানাইল দিন পাইছি। আমরা যে দিন আল্লাহ রসুলে সমঝে গেছেন, তান উম্মতের মধ্যে গুরু ওয়ারিস হিসাবে, উত্তরাধিকারী হিসাবে আলিম হল, হাফিজ হল, বিশেষ করে আলিম হলের কাছে পৌঁছাইয়া গেছেন, জানাইয়া গেছেন। এরাও জানাইতরা দিনের বার্তা আপনার কাছে পৌঁছাইতরা। কিন্তু সেই দিন বানাইল দিন, রেডি দিন, ও দিন রে একবারে আমরা সহজে পাইছি। আমরা ও দিন রে আমরা টিকাইয়া আমরাও রাখতাম পারি না। ওলারানি বলছে আমরা দিন রে আমরা বিদায় দিলাই, কারণ দিনের প্রতি আমরা মায়া কমে গেছে। দিনে ইসলাম খারে কয়গান বুঝিয়ার না, বুঝিয়ার না দিনের খামহল করতে আমরা বড় অবহেলা করি। আমরার মধ্যে অনেক অলস্যতা দেখা দেয়, যার কারণে দিনে ইসলাম আস্তে আস্তে মিটি যায়। আমরার উপরে বিভিন্ন ধরনের হামলা আর মুসিবতর কারণ হইল আমরা নবীজিয়ে যেন অত কষ্ট করে দিনরে কায়েম করে তুইয়া গেছেন, এই দিনরে আমরা দিনরে গুরুত্ব দিয়ার না, প্রাধান্য দিয়ার না। এর কারণে আমরার উপরে এই ধরনের মুসিবত। নবীজিরে প্রশ্ন কর্তা বিভিন্ন সময় এলাও প্রশ্ন করছেন যে আপনার আল্লাহ একজন আসেনি, আল্লাহর গুম আসেনি, আল্লাহ খাইননি, ঘুমাইননি, আল্লাহর খেয়েও নাইনি, ওটাও প্রশ্ন করতাম।
আমরা তো কোনো সময় কোনো আত্মীয় স্বজন ভাইলে জিজ্ঞাসা করি আপনার বাবা আসেননি, মা আসেননি, কই নেন, তো আপনার ছেলে কয়জন বা মেয়ে কয়জন, আপনার ভাই আসেননি আর বোনিন আসেননি, তা জিজ্ঞাসা করি। তারা আল্লাহর রসুলকে প্রশ্ন করতা, ইয়া তো কলা করতা, কইতে আপনার আল্লাহ যে এন ঘুমাইনি, ঘুম আসেন, আপনার আল্লাহ খাইননি, তে তার আওলাদ নাইনি, তার খান তো কি আইলা। এইভাবে তারা আরবের কিছু সংখ্যক মানুষে আল্লাহ রসুলকে প্রশ্ন করিয়া খালি চাইতা আটকাইতা, কিলা নবীজির শর্মিন্দা করতা। এইভাবে তারা খালি বেশি প্রশ্ন করতা, রসুল্লাহ প্রশ্নের সম্মুখীন হইতা। যখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাত থাকা অবস্থা এইভাবে প্রশ্নের সম্মুখীন হইছেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের জবাবগুলা দেওয়া আরম্ভ করলা। হইতা কি দিলা বলে ওয়াহী নাজিল হইছে, নবীর কাছে যেটা আইয়া আল্লাহর পক্ষ থেকে পৌঁছে ওটার এখন নবীর কাছে যেটা এটা ওহী কোয়া হয়, কার মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে, বিশেষ করে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামে সময় পক্ষে আল্লাহ রসুলের কাছে ওহী নাজিল করতা, ওহী লিয়া আইতা। তো আল্লাহর যাতে জানাইলা, ও নবী আপনি আমার এই বান্দাগুলোর হইয়া দাও, কুল হইয়া দাও হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহর জাত হইলাম গিয়া এক। আহাদ আমরা দেশ মানুষের নাম আছে দেন, আছে। আহাদুন শব্দের অর্থ হইল এক। আল্লাহ আমি হইলাম গিয়ে এক। আমরা দেশ কিছু নাম রাখতে সময় অধিক লম্বা নাম রাখল, প্রায় জায়গা লম্বা নাম রাখার তাকে বিরত থাকা চেষ্টা করবা। লম্বা লম্বা নাম আমি নিজে পাইছি, জিবুন নেহার ফিরদুসি, বিলকুস বাহার ফিরদুসি, আবু মোহাম্মদ তাহের উদ্দিন, কত লম্বা লম্বা নাম। পাসপোর্ট বানাইতে বুঝবাই বা যারা লম্বা নাম রাখছ, পাসপোর্ট তো বানাইতে লাগবে না এক সময়, সবে বানাইলাম। আমরা কইটা ডকুমেন্টস দিয়ে কিতা করতাম, কিন্তু পাসপোর্ট বানাইতা তো ফয়লাম ইন্টারন্যাশনাল বাইরা কান্ট্রি যাইতা, বাইরা কান্ট্রি ঘুরিলে, দেশ ভ্রমণ করলে অনেক জ্ঞান বাড়ে, অনেক জিনিস দেখা যায়, অনেক জিনিসের উপলব্ধি করা যায়। খাস করে তো আমরা পাসপোর্ট না বানাইলে সৌদি আরব, মক্কা, মদিনা দেখতাম পারমনি পৌঁছায়। ও তো আশা ওখান নিয়ত পাসপোর্ট বানাইলে মনে হয় আল্লাহ আমরা রাস্তা খুলিয়া দিলেইল না, আমরা এই খবরও দেয়। তবে নামগুলা রাখতে অর্থওয়ালা এবং কিছু সংক্ষিপ্ত বাট্টি নাম রাখার চেষ্টা করক। বর্তমান সময়ে সুন্দর নাম রাখাত লাগিয়া লম্বা লম্বা নাম রাখত, এটা বড় ক্ষতি। উর্দে 10টা অক্ষর, নিচে 8টা অক্ষর দিয়ে নাম রাখা ফায়দা হইব যে কোনো ডকুমেন্টস নামটা ভুল হইত না, সহজে অফিসাররা লেখি লইব, আমরা কোনো সময় লম্বা নাম রাখি লইব। তো আল্লাহর সিফতি নাম অসংখ্য নাম আছে। এক তো আমরা ওয়াজিফাত পাই, বিভিন্ন দালাইলুল খায়রাত আছে, হিজবুল বাহারত আছে, আল্লাহর সিফতি নাম অসংখ্য নামগুলো আছে, 99টা নাম। এর মধ্যে আল্লাহর জাতি নাম হইল গিয়ে একটা, আল্লাহর জাতি নাম মাত্র হইল গিয়ে একটা। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতি নাম আছে একটা, যেমন আল্লাহ শব্দ যেটা আছে, আল্লাহ আলিফ লাম লাম হে আল্লাহ যে একটা শব্দ আছে, এই আল্লাহ শব্দর মধ্যে থাকি 4টা হরফ আছে। এর মধ্যে থাকিয়া এক হরফ যদি সমানি হয়, 2টা হরফ যদি সমানি হয়, 3টা হরফ যদি সমানি হয়, তবু আল্লাহর নাম থাকি কোনো সময় মানা বিগড়ে না। যেমন সূর্য আছে, সূর্যের আরবি নাম হইল, কোরআন শরীফ আইছে বলে শামসুর, শিন মিম সিন। শিনকও যদি কেউ ভালাই দেন, একটা হরফ যদি কমাই নেয়, তো জিবাল মাস, মিম আর সিন, মাসুন শব্দের অর্থ হইল সোয়া। মানা বদলি গেছে নানি, খানো সূর্যটা কি বদলি গেছে নানি, এ হরফ কমায়। কামারুন, কাফ মিম রেশ রে, কামারুন শব্দের অর্থ হইল চন্দ্র। চন্দ্রর মধ্যে তাকে যদি কামারুনের কাফকে যদি কেউ ফালাই দেয়, যদি বাদ দিলায়, তাহলে মরুর গুজর না, একবার যাওয়া। কিন্তু আল্লাহ 4 হরফ, আল্লাহর হরফের মধ্যে একটা একটা করে সারা হরফ যদি কমাইলে, একটা হরফ যদিও রয়, তবে আল্লাহর নাম বিগড়ে না, আল্লাহর নাম উল্লেখ থাকে কোরআনের মধ্যে। যেমন আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ হইতে আল্লাহ আইছে। ও যেন বিসমিল্লাহর মধ্যে আল্লাহ শব্দের মধ্যে আলিফটা আপনি কমাইলা কাপ, আর আলিফ দিয়া যদি পড়েন, কোরআনের মধ্যে আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম।
পুরা 4 হরফি। আলিফটা যদি কেউ কমাইলায় তাহলে দেখবা অন্য জায়গার মধ্যে আবার আল্লাহর কথা উল্লেখ আছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আরেকটা লাম যদি কমানি হয়ে যায়, কোরআন অন্য জায়গার মধ্যে আছে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আরেকটা লাম যদি কমানি হয়ে যায়, অন্য জায়গার মধ্যে আল্লাহর কথা উল্লেখ আছে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এটা হলো আল্লাহর জাতি নাম। এই জাতি নাম কেউ রাখতে পারত না, আল্লাহর সিফতি নাম রাখা যায় আছে। এই আল্লাহ শব্দ যেটা আছে, আল্লাহ নিয়ে অনেকে আরব দেশের মধ্যে সমালোচনা করতো তারা, হে মোহাম্মদ আপনি আল্লাহ কয়জন? আল্লাহর খেওয়া শুননি, আল্লাহ খাইননি ঘুমাইননি। ও আল্লাহর যাতে জানাই দিছেন নবী আপনি কইয়া দেখা, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহর জাত হইলাম গিয়া একাক। আল্লাহুস সামাদ, আমি আল্লাহর জাত হইলাম গিয়া বেনিয়াজ। বেনিয়াজ অর্থ হইলাম গিয়া, অর্থ হইল গিয়া আমি আল্লাহ এমন এক আল্লাহ আমার খাওয়াও লাগে না। ও আই গেছে আল্লাহুস সামাদ, ও আয়াতের ব্যাখ্যা তাই গেছে আল্লাহ আমি একজন, আমার খাওয়া লাগে না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন আমি আল্লাহর জাতর খাওয়া লাগে না, আমার ঘুমানি লাগে না, রেস্ট নেওয়া লাগে না, আমার কোনো বিছনা লাগে না, আমার কোনো বালা কোনো বসার স্থানও লাগে না। আমি আল্লাহর জাত হইলাম গিয়া বেনিয়াজ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি খেয়রর আওলাদ নাই, আমার তাকে কোনো আওলাদ নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি কিন্তু খেয়রর মুতফাক্কি নাই, মুহতাজ নাই। মুহতাজ না অর্থ হইল গিয়া আমি খেয়রর দরাইয়া নাই, আমার একে খাওয়ানি লাগতো না, চাওয়া লাগতো না। আমি খেয়র আমরা গ্রাম্য ভাষায় কই জানি আমি খেয়রর থলুয়া না, তা হইল না। এই নই লাগি আল্লাহ, আল্লাহর পরিচয় হয়ে গেল। এই যে সূরা ইখলাস একটা সূরা, এত ছোট্ট একটা সূরা, মিশকাত শরীফের জিলদে সানির মধ্যে আনছয় কোন বান্দা হলে যদি বিসমিল্লাহ সহ যদি 3 মর্তবা সূরা ইখলাস শরীফ যদি পড়িতে পারে, আল্লাহর বান্দার আমল নামার মধ্যে এক নফল কোরআন খতমের সওয়াব আল্লাহ তাদের দান করেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ সহ 3 বার যদি সূরা ইখলাস শরীফ যদি পড়ে, এই যে সূরা ইখলাস যদি অন্য রাওয়ায়াতের মধ্যে আসছে কেউ যদি কোনো কবরস্থানের মধ্যে গিয়া বাবার কবরের পাশে হোক, মায়ের কবরের পাশে হোক, আল্লাহর কোনো বান্দা হলে যদি 11 মর্তবার যদি তিলাওয়াত করিয়া সূরা ইখলাস শরীফ তিলাওয়াত করিয়া ওই মধ্যে গানোর জন্য যদি দোয়া করেন, শরহুস সুদূর কিতাবের মধ্যে লেখছেন যে মইয়িতের ওয়াস্তে দোয়া করবা 11 বার সূরা ইখলাস শরীফ তিলাওয়াত করার কারণে এই মইয়িতের আযাব রে, কবরের আযাব রে আল্লাহ উঠাইলেন। সুবহানাল্লাহ। অন্যান্য ওজিফার মধ্যে ভাইবা বিভিন্ন ওজিফা আছে, ওটা কিনিয়া দেখবা 50 টাকা বা 100 টাকা দাম। ওজিফার মধ্যে আপনারা ভাইবা দুরুদে হাজারি নামে একটা দুরুদ আছে, যে দুরুদটা যদি কোনো আওলাদ দখলে গিয়া যদি বাবার কবরের পাশে মায়ের কবরের পাশে গিয়া 21 মর্তবা যদি ফড়িয়া তিলাওয়াত করেন, মা বাবার কবরের আযাব রে আল্লাহ চিরতরে উঠাইলেন। অতএব সেই আওলাদের দিন হক যদি তাকে মা বাবার উপরে হকর দাবিটা কি আল্লাহ পাক রব্বুল আলামিনে ছাড়ি দেন। সুবহানাল্লাহ। দুরুদে হাজারি বাক্কা লম্বা। দুরুদ পড়তে আমরা কোনো সময় বখিলি করি। কিছু সময় আগে আমি তো দুরুদ 2 একবার পড়িলাম, আমরা একগুলো পড়িতাম ফারিয়াম না, বুঝা গেছে ওলা হয়তো চাইতে জোরে পড়িছুন না আস্তে পড়িছুন, তবে দুরুদ পড়িতে খরে পড়বা না। দুরুদ এত সওয়াব, এত ফায়দা। অতএব আল্লাহর জিকির করলাম, জিকিরও এত বেশি ফায়দা। সংক্ষেপে কই আর দুরুদ এবং জিকিরের মধ্যে 2টা মাতি লম্বা আলোচনা করলে সময় লাগবে। যেমন দুরুদ সম্পর্কে আমি একটা ফজিলত আপনাদের সম্মুখে বয়ান করে চাই। ইমাম জাজুলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বিশারদ একজন আলিম আসলা, উচ্চ পর্যায়ের একজন বুজুর্গ আসলা। তার বাড়ি ছিল কেউ কইছেন ইরাক, কেউ কইছেন বাড়ি তার সিরিয়াত। ওই ইমাম জাজুলি একবার তার রওনা দিছেন সফরের উদ্দেশ্যে। রাস্তার মধ্যে যাইতে যাইতে হঠাৎ মরুভূমির মধ্যে জলের খুব বেশি তৃষ্ণা লাগছে। হঠাৎ দেখুন একটা কুয়ার মধ্যে জল আছে, কিন্তু নিচে নিকটে একজন মহিলা দাঁড়াইতে অবস্থায়। মহিলা ছাগল চড়াইতে আসন। এই মহিলার হইলা মা গো,
কুয়ার নিচ থেকে জল তোলার কোনো সিস্টেম নাইনি, কোনো ডোল বাল্টি নাইনি আমারে পৌঁছায়। তখন মহিলা পরিচয় পাইছেন, কইলা আপনি এত বড় একজন উচ্চ পর্যায়ের আলিম, এত বড় একজন বুজুর্গ, আপনি কুয়ার নিচ থেকে জল তোলার কি আপনার ক্ষমতা নাই? আমরা কই না কোনো সময় অত বড় সাহেব ভাইয়া ফু দিলা তেলর বোতলে লড়িল, কই না? হ্যাঁ, কই না নিলাম। তা আপনি অত বড় বুজুর্গ, আপনি কুয়ার নিচ থেকে জল তুলতে পারেন নাকি? আমরা শুনছি আপনি বড় বুজুর্গ। তাই না কইলে এটা সম্ভব না আমার পক্ষে, তুমি এমন কথা শুনাইলা। ওই মেয়েটা কি করছে, কুয়ার মধ্যে গিয়া থুক মোবারক সারছে, মানে ফু দিছে, থুক মোবারক সারছে, সেপ পালাইছন। ফালানের লগে লগে কুয়ার নিচ থাকি জল উপরে উঠি গেল গিয়া। সুবহানাল্লাহ। ইমাম জাজুলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি সেই কুয়ার জল পান করছেন, করার পরে কইলা গো মা বুঝলাম না, তুমি কুয়ার মধ্যে শুধু দেখলাম থুক ফালাইলা, কুয়ার থেকে জল উঠি গেল, কি মুজিজা কি কেরামত তোমার আল্লাহ দান করছে, কোন আমলের দ্বারা পৌঁছায়? বলে আমার মধ্যে একটা আমল আছে, আমি সব সময় সেই আমলটা করি। বলে কোন আমল? বলে আমি নবীজির উপর সব সময় দুরূদ শরীফ পড়ি। আমি কোন মুসিবতের মধ্যে পড়লে দুরূদ পড়ি, কোন কঠিন সমস্যা দেখলে আমি দুরূদ পড়ি, কোন মুসিবত দেখলে দুরূদ পড়ি, কঠিন কোন খাম সামনে আই গেলে আমি দুরূদ শরীফ পড়ি। আল্লাহ আমারে কঠিন কঠিন মুসিবত তাকিয়া কঠিন খামর মধ্যে আল্লাহ আসান করিয়া দেন। তাই আমার দিল বিশ্বাস, আজকে দুরূদ শরীফ পড়িয়া দেখেছেন কুয়ার মধ্যে একটু সেপ ফালাই আল্লাহর কুদরত ও সাহায্য চাই, দুরূদের খাতিরে আল্লাহ কুয়ার নিচ থেকে জল তুলিয়া দিবা। ওখান বিশ্বাস রাখিয়া দুরূদ শরীফ পড়িয়া আমি কুয়ার মধ্যে সেপ ফালাইছিলাম, আল্লাহর কুদরতে কুয়ার নিচ থেকে জল উঠি গেল। দুরূদের কত হিকমত, কত ফজিলত। আর নবীজি কুয়ার জল মানে থুক ফালাইছিলা, সেপ ফালাইছিলা, এখনো পর্যন্ত কুয়ার জল আজ পর্যন্ত কমছে না। হাজি সাহেব সকল গেছেন নানি, যারা উমরাত গেছেন, আপনার জঙ্গে বদর তাকিয়া মদিনার মাঝখানে একটা কুয়া আছে, এটার নাম বীর শিফা হয়। নবীজি সেফ মোবারক ফালাইছিলেন, নবীজির সেফ মোবারক পড়ার কারণে সেই কুয়ার জলই উঠাইন মানুষের বেমারর শিফা। মানছে আনন্দ বেমারর আসতে পানি উঠাইন খাইলে, মানে জল খাইলে মানুষের বড় বড় বেমার শিফা হয়ে যায়। সুবহানাল্লাহ। হাজি সাহেব অকল যায় সবে গিয়ে এই কুয়ার জল আনেন। তবে মৌসুমি বড় হজ গেলে, মেইন হজ গেলে এটা যাওয়া যায় না, ঘুরা যায় না। আরবর বাদশার কিছু কানুন আছে, নির্দেশ আছে, মিকাতর বাড়া যাইতে পারতে না, গেলে কোনো বিপদ পড়লে আমি বাদশাহ রিক্স লইতাম না, গতিকে যাই না। উমরাত গেলে ঘুরা যায়, হজ গেলে বেশ ঘুরা যায় না, কারণ হজর একটা গাইডলাইন আছে, এটা মানিয়া চলতে লাগে। এর জন্য দুরুদের কত ফজিলত। ও ইমাম জাজুলিয়ে যেমনে দেখছেন দুরুদের হিকমত দেখিয়া তাই এখন কিতাব লেখছেন। এই কিতাবের নাম হইল দালাইলুল খায়রাত। লেখনেওয়ালা ইমাম জাজুলি ও কিতাবের মধ্যে অসংখ্য দুরুদ আছে, অসংখ্য দোয়া আছে। এখান সবে পড়ার ইজাজত নাই যারা পীর ও মুর্শিদ দর্শন, যারা আপনারা বয়স হইছেন, পীরে যদি ইজাজত দেন তাহলে দালাইলুল খায়রাত পড়িতে পারবা। 7 দিনে 8 হিজ পড়তে লাগে, 8টা আপনার 8টা কি আছে, 8টা পাঠ আছে, এগুলা আপনার 7 দিনে ফুরাইতে লাগে। ওখানের মধ্যে একটা হাদিস আনছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 মাররা। কোন উম্মত হলে যদি আমার উপরে একবার যদি দুরূদ শরীফ পড়েন, এই বান্দার উপরে আল্লাহর 10টা রহমত নাজিল হইয়া থাকে। হোক সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়লে 10টা রহমত নাজিল হয়। আবার নবীজি ফরমান, ওমান সাল্লা আলাইয়া 10 মাররা, কেউ যদি নবীর উপরে যদি দুরূদ শরীফ যদি 10 বার পড়েন, সাল্লাল্লাহু আলাইহি মিআতা মাররা, এই বান্দার উপরে 100টা রহমত নাজিল হইয়া থাকে। যদি 10 বার দুরূদ পড়েন 100টা রহমত। ওমান সাল্লা আলাইয়া মিআতা মাররা, কেউ যদি 100 বার নবীর উপর দুরূদ শরীফ যদি পড়িতে পারেন, সাল্লাল্লাহু আলাইহি আলফা মাররা, এই বান্দার উপরে 1000 রহমত নাজিল হইয়া থাকে। হোক সুবহানাল্লাহ। আর কেউ যদি 1000 দুরূদ যদি পড়ে, ওমান সাল্লা আলাইয়া আলফা মাররা হারামাল্লাহু আলাইহি জাসাদাহু ফিন্নার,
1000 মর্তবা যদি দৈনিক কোনো বন্দায় দরুদ শরীফ পড়িতা পারেন এই বন্দার জিসিমর লাগি দুজখের আগুন দে আল্লাহ হারাম করিলাই। নবীজির হাদিস। দুরুদ এত ফজিলত, দুরুদ যারা রে পীর ও মুর্শিদ দর্শন যারা বয়ত হইছেন দুরুদর আদেশ করছেন না 200 বার বা 100 বার। কোন পীর সাহেব বলে 100 বার দেন, 100 বার দুরুদ শরীফ, 100 বার লা হাওলা ওয়ালা বিভিন্ন তরিকার আমরার উপমহাদেশের মধ্যে বিখ্যাত আউলিয়া কেরাম হলে বেশিরভাগ 60টা তরিকার সবক দেন। নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চিশতিয়া, কাদিরিয়া বা চিশতিয়া, সরওয়ারদিয়া, চিশতিয়া, আপনার ওয়েসিয়া, এইভাবে বিভিন্ন তরিকা আছে। তবে 60টা তরিকার সবক বেশি চলে আমরার উপমহাদেশের মধ্যে। তো বেশিরভাগ নকশবন্দিয়া, চিশতিয়া, সরওয়ারদিয়া ও তার তরিকার সবক দেন। সবরে লম্বা সবক দেন না দিলে সবর দ্বারা সম্ভব নয়। তো দুরুদ শরীফের আদেশ করো, দুরুদ পড়ো, তোমার দরজা আল্লাহ বুলন্দ করব, রহমত নাজিল হইব, নবীজির প্রতি মহব্বত জাগব। আর যদি তুমি আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করো তাহলে তোমার উপরে আল্লাহর রহম হইব, আল্লাহ রুজি রোজগার বরকত দিব, গুনাহ থেকে পাক হইবাই। আর জিকির যদি করো তোমার কলবটা ফর্শ হইব। যার কারণে আল্লাহর রসুলের লাগি মহব্বত যদি পয়দা হয়, আল্লাহর রসুলের এশকে ইলাও আছে 20 বছর পর্যন্ত আল্লাহর বন্দা হলে অপেক্ষা করছেন খালি রসুল্লাহর লাগি দেখা করার লাগি। আল্লাহর রসুলরে খালি দেখবার লাগি 20 বছর আল্লাহর এক বন্দা অপেক্ষা করিয়া 20 বছর পরে তান জিয়ারত নসিব হয়েছে, দেখা হয়েছে। সুবহানাল্লাহ, 20 বছর আল্লাহর বন্দেগান। এর জন্য বিশেষ করে আমি খাত ইসলাম বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই যে সূরা যেটা আছে ওটা সম্পর্কে একজন ব্যক্তিকে আল্লাহর রাসূল একদিন প্রশ্ন করলাম। ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি জানতে চাই ইন্নী উহিব্বু হাযিহি সূরাতা কুল হুয়াল্লাহু আহাদ, কোরআনের মধ্যে সবটা কি মহব্বত করি বালা ভাই আমি কুল হুয়াল্লাহ সূরাটা। আল্লাহর রাসূলে সেই ব্যক্তিরে জবাব দিলাম, কালা ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, এই সূরারে যদি তুমি মহব্বত করো সেই সূরায় কিয়ামতের দিন তোমারে জান্নাতের মধ্যে দাখিল করব। হোকনা সুবহানাল্লাহ। নবীজি কইতা এই সূরারে যদি তুমি মহব্বত করিয়া থাকো হালেকে সেই সূরায় তোমার কিয়ামতের দিন জান্নাত দাখিল করব। কুল হুয়াল্লাহ সূরা যদি মানুষে শুদ্ধ করে যদি পড়ে, অন্যান্য সূরা যদি শুদ্ধ করে যদি পড়ে, দেখো কা কোরআন যদি শুদ্ধ হয় না নমাজ শুদ্ধ হইতো না, নমাজ কবুল হইতো না। এর লাগে কোরআন হইল গিয়া যে কিতাব যেখান আল আসমানি কিতাব আল্লাহর দান, কোরআন খান সহি শুদ্ধ করি পড়ার লাগে হইল গিয়া আমরা সবাই মক্তব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রথম শিক্ষা প্রতিষ্ঠান এটা হইল সবাই মক্তব। সকালবেলা যেন শিক্ষা যেটা দেওয়া হয় এটা সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান না, যদিও দেখে এখান কোনো গভর্নমেন্টে গ্রহণ করছে না, এখানে কোনো গভর্নমেন্ট কোনো স্যালারি নাই, এর গতিকে আমরা গুরুত্ব দিয়ার না, যার কারণে সবটা কি বড় ইসলামের মধ্যে প্রতিষ্ঠান হইয়া থাকছে গিয়ে সবাই মক্তব, আমরা এখানটা গুরুত্ব দিয়ার না। যখন জানি কোনো সময় মেসা বলে তাওয়িজ দে, তাওয়িজ দে দিয়া একটা এখন গলাত বান্ধি লাগি, যে দেওয়ার পরে যদি মেসাবার কাছে যদি কোনো সৎকা উৎকা দেন না, মেসাবে তাওয়িজ দিছ না আর ইগু গিয়া দেখবা আনন্দ যদি সৎকা উৎকা দেন না তো ইগু মেসাবে কিচ্ছু কইছিল না, চার্জও করছেন না, ইগু আনিয়া দেখবা রাং দিয়ে ফেসাইয়া খেয়ে আছে সুতা দিয়ে বান্ধিয়া গলাত দিয়ে রয়েছে দেন না ঢিলা ইগে খামুয়ায় নাই বহুদিন এলামি এগু কিতা এলামির কারণ এগু মূল্য অবহেলা করছেন, ইগু আনে রাং দি ফেসাইয়া সুতা দি বান্ধে গলাত দেওয়া। আর যে মেসাবে কইবা বাবা 501 টাকা লাগবে, বাজারে কবির আছে যদি কয় বলে 501 টাকা, ইগু দেখবা 10টার কবজ আনে রুফার কবজ ঢুকাইয়া দেওয়া, ইগু যে যত্নে দেওয়া ইগে খামুয়ায় বুঝেছেন। তাহলে আমরা ইসলামের যে খাস যেগুলো আছে এগুলারে আমরা কিছু অবহেলা করি,
কিন্তু ওগুলো যেন খাস ওগুলো হইল মেইন খামায়া, এখানে আমরা গুরুত্ব দিই না। সবাই বক্তব্যের কত গুরুত্ব আছে, এটারে গুরুত্ব দেই না। ইসলামের ফড়া ব্যবহারে যেটা গুরুত্ব আছে, এটারে প্রায় আমরা গুরুত্ব কম দেই। আমরা দুনিয়ার অষ্টার উপরে গুরুত্ব বেশি দিছি, জেনারেল শিক্ষাটার উপরে দিতা। জেনারেল শিক্ষার প্রয়োজন, দুনিয়া চলতে হলে জেনারেল শিক্ষার প্রয়োজন, কিন্তু ইসলামিক শিক্ষার উপরে গুরুত্ব আমরা কম। কতটুক ব্যবধান দেখেন আল্লাহর বন্দেগান। এখন মসজিদের ইমাম সাহেব একজন রাখছি, ইমাম সাহেব রাখার পরে বেতন হইল 7 থেকে 8,000, উর্ধে 10,000। কিন্তু সেই ইমাম সাহেব কন্টিনিউ 24টা ঘন্টা ডিউটি করতে লাগের। হই মুজিনা মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়াইতরা, আর তো নাই বাচ্চারা পড়াইতরা। কিন্তু ইমাম সাহেব সামান্য সরিয়া গেলে গিয়ে অনেক ফিতনা দেখা দিলাই। ডিউটি বহুত লম্বা নাই, যায় যাওয়া যায় না, বহুত লম্বা ডিউটি। জেনারেল শিক্ষার জন্য যত বড় বড় অফিস আদালত আছে, স্কুল আছে, কলেজ ইউনিভার্সিটি আছে, প্রত্যেকটার মধ্যে 6 ঘন্টা বা 8 ঘন্টা, উঠতে 10 ঘন্টা ডিউটি, তার থেকে বেশি নাই। এটার মধ্যে এত বেশি নিয়ম কানুন আছে, থাকলে 8 ঘন্টা বা 10 ঘন্টার উপরে, তার থেকে বেশি নাই। কিন্তু ইসলামিক শিক্ষার বেলায় যে প্রতিষ্ঠান যেগুলো আছে, এগুলার নিয়ম কানুন আছে, এর মধ্যে ব্যতিক্রম ধরলে অনেক সমালোচনা পিছনে আই যায়, অনেক সমালোচনা আই হয় থোড়া ব্যতিক্রম ধরলে। কিন্তু গভর্নমেন্ট স্কুল, গভর্নমেন্টের যেগুলো আছে প্রতিষ্ঠান হোক বা গভর্নমেন্টের অফিস হোক, অনেক কিচ্ছুই লেখা ডরে মাথুন্য যায়। জি না, আমরা দেশ দেখুন জানি 2 গুরুর পিছনে খুব বেশি মানুষে ফলো করে। 1 গুরু হইলা গিয়া মসজিদের ইমাম, 2 নম্বর ঘরে স্ত্রী বা কোনো ছেলের বউ প্রতি যতটুক মানুষে খেয়াল রাখে, নজর করে, মসজিদের ইমাম সাহেবের প্রতি যতটুক নজর করেন, খেয়াল রাখেন, ইলা যদি প্রত্যেকের নিজ নিজ সন্তানের প্রতি যদি প্রত্যেক গার্জেন টকলে যদি খেয়াল রাখতা, নজর রাখতা, তাহলে প্রত্যেকের সন্তান ভালো হয়ে গেল অনেক, সন্তান সুশিক্ষিত হইলা অনেক, সন্তান ভালো হইলা অনেক। আমরা বেসা বর্গর স্ত্রীর বা কোনো মেয়ে সন্তানের প্রতি যতটুক ধ্যান রাখি, কিন্তু আমরা নিজের ছেলে সন্তানের প্রতি অতটুক আমরা ধ্যান নাই। ধ্যান আছে নয় যায়, ই হুজ গরু নাই, ই গরু যদি ওদিকে খেয়াল করতাম, নিজের আওলাদর বা ফলের নি, হই গুড়ের খানোর সময় কাটা, চুল বেখা করে খাটের নি, আউরি আড্ডা দেননি, সারা যদি ঠিক রাখতাম, তে আমার ছেলে নষ্ট হইল হই চায়। জি না, আমরা খেয়াল করতাম নিজের খাজর লাগিয়া, নিজের কান না, আমরা দোষ হইল ফরর 200 খান দেখাত লাগি যায়, ফরর আইব দেখাত লাগি যায়। মসজিদও গেলে সে কিতা করতে হেন খাপড় টানি লাইছুন হকান দেখিলাই আমরা, ওকে হেনর হাও বেখা, নিজের হাও বেখা খবরও না, ইল হয় না কোনো সময়। হেনর ভাও বেখা দেখিলাম, আমার ভাও বেখা ইখান খবরও না। এর লাগি ফরর আইব জলদি দেখাত যেতাম না, নিজের ওখান আগে আমি দেখতাম। একটা জিনিস দেখেন, দুনিয়ার জমিনত জেনারেল শিক্ষার উপরে আমরা গুরুত্ব দিছি, ঠিক আছে বাবা, দিতা ছেলে সন্তান মেয়ে সন্তানকে শিক্ষিত বানাই, কিন্তু জেনারেল শিক্ষার মধ্যে এত বেশি গুরুত্ব আমরা প্রাইভেট মাস্টার রাখি, আমরা অনেক সময় পড়াই। এটার মাস হইল 12 দিনে মাস, বলে 10 দিনে মাস, তাও আপনার 500 টাকা, 1000 টাকা, 1200 টাকা। আর যে প্রাইভেট যেগুলো আছে, মসজিদের কোনো মেসাবে যদি প্রাইভেট পড়ায়, এগু 12 দিনে মাস কেউ মানিয়া নেন না, এগু বলে 25 দিনে মাস, এগু মাসে মাস, এগু মাসে মাস, আর এগু 12 দিন। তো এগু তো প্রাইভেট, এগু তো প্রাইভেট লাইন হয়ে যায়, এগু আরো গুরুত্ব, এগু দুনিয়া এবং আখেরাত। এটা খালি দুনিয়ার লাগি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা শেষ, এটা আখেরাত তো কোনো কাম দিত নাই। আর এটাই লোক দুনিয়া এবং আখেরাত, অক্টার উপরে গুরুত্ব বেশ, কিন্তু অক্টারে আমরা অবহেলা করি। কোনো মেসাবে যদি পড়াইতে কইবা জি না এটা পুরা মাসে মাস হইলে পড়াবা। আর স্কুলের 12 দিনও মাস, 8 দিনও মাস, 10 দিনও মাস, ওলা আমরা চলে নিলে না, দেশ কোন চায়, দেশে চলে। আর আমরা গুরুত্ব যেটারও দিতাম, এটার আমরা দিয়ার না। এর লাগে কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়ার আমরা চেষ্টা করতাম। সন্তানাদি ওগুলারে সবাই বক্তব্য দিয়ে পড়া, এবং কারিয়ানা একটা বিভাগ আছে কোরআন শুদ্ধ করে পড়াইবার। সন্তানাদি ওগুলারে কোরআন শরীফ যদি শুদ্ধ করে যদি পড়াইতাম পারে,
তাহলে কোরআন সহি হইলে নমাজ শুদ্ধ হইব, নমাজ আল্লাহ কবুল করব। সারা জীবন নমাজ পড়িব, কোরআন গলত থাকলে এখানে জলি করিয়া নমাজ পড়িব, নমাজ আল্লাহর দরবারে কবুল হইতো নাই। ভাই মুসলমানের জন্য সূরা ইখলাস একটা সূরা যে আছে, সূরা ইখলাস কুল হুয়াল্লাহ যে সূরা যেটা আছে ওটার ব্যাখ্যার মধ্যে তাফসীর ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা বয়ান করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা থাকা অবস্থায় একবার তার সঙ্গে একজন সাহাবী আসলা। এই সাহাবীরে লইয়া আল্লাহর রাসূল গেছেন জঙ্গে তবুকর ময়দানে। তবুকর ময়দানে গিয়া এদিনই সাহাবীও কইতরা, নবীজি কইতা সূর্য খুব বেশি, দেখো সূর্যের পাওয়ার বেশ, তেজ বেশ, অন্যান্য দিনের তুলনায় সূর্যের খুব বেশি তেজ। এই সাহাবী এখন ইয়া রাসূলুল্লাহ, আজকে সূর্যের মধ্যে অত বেশি তেজ পাওয়ার তার কারণটা কিতা? নবীজি ফরমাইন দেবা, ও আমার সাহাবী শুনো, মদিনার জমিনে একজন সাহাবীর ইন্তেকাল হইছে, তার নাম হইল মুআবিয়া ইবনে মুআবিয়া। বলে ইয়া রাসূলুল্লাহ, তার ইন্তেকাল হইছে, কি তো হইছে? ও সময় আল্লাহর রাসূলে ফরমায়, এই মুআবিয়ার তা ইন্তেকালের পরে আকাশ তাকিয়া ৭০,০০০ ফেরেশতা হল জানাজার নামাজের মধ্যে শরীক হইছেন। এর কারণে আজকে সূর্যের মধ্যে এত বেশি পাওয়ার আল্লাহ দান করছেন, কারণ ফেরেশতা হলরে আল্লাহ নূর দ্বারা সৃষ্টি করছেন। ফেরেশতা হলর মধ্যে একটা আলো আছে, যার কারণে তার জানাজার নামাজও ৭০,০০০ ফেরেশতা শরীক হইছেন। বলে ইয়া রাসূলুল্লাহ, মুআবিয়ার জানাজার মধ্যে ৭০,০০০ ফেরেশতা কেন হাজির হইলা? আল্লাহর রাসূলে ফরমান, এই যে সাহাবী আসলা, এই সাহাবী রোজানা ২০০ বার সূরা ইখলাস শরীফ তেন পড়িতা, কোনদিন তেন মিস করতা না। ডেইলি প্রতিদিন ২০০ বার সূরা ইখলাস শরীফ কুল হুয়াল্লাহ শরীফ রে পড়িতা। এই আমলের কারণে আল্লাহর এত দয়া হইছে, মায়া হইছে, তান জানাজার নামাজের মধ্যে ৭০,০০০ ফেরেশতা ইয়া শরীক হইছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, জানাজাত ফেরেশতা শরীক হইলা কেনে? নবীজি ফরমাইছেন, যার যত বড় জনাজা হইব জানাজাত মানুষ বেশি হইবা। মানুষ যদিও তখন না সাহাবী ফেরেশতা সকল শরীক হইছেন, জানাজা বেশিরভাগ বড় হইলে ফেরেশতা সকলে সাক্ষী দিবা এই মানুষটা বালা আসলে, এর লাগি মানুষে সাপোর্ট করছেন, মানুষে বালা জানছেন বলিয়া জানাজার মধ্যে গিয়া শরীক হইছেন। এর লাগি মানুষের জানাজার নামাজও মানুষ বেশি হইলে ফায়দা আছে। সারা মানুষে আফসোস করবা, সেই বন্দার লাগি দোয়া দিবা। এখন কোন চাই জানাজার নামাজও তো মানুষ বেশি হইতা। এখন আমি যদি বিলকুল মসজিদও যাই না, আমি মহফিলও যাই না, আমি যদি কোনো দিনের কামও শরীক থাকি না, জানাজাত মানুষ হইবেন যায় আইতা না কমি যাবা। জানাজার নামাজও গেলে কোন মানুষের জানাজার নামাজও মানুষ বেশিরভাগ হইবা আমার ক্ষুদ্র জ্ঞান দ্বারা হইয়ার। যে মানুষ আল্লাহর ঘরের খেদমত বেশি করবা, মসজিদের খেদমত নিয়োজিত থাকবা, এই মানুষ মারা যাওয়ার পরে গোটা মহল্লার মানুষ থাকবা, প্রতিবেশী মানুষ থাকবা, দূর দেশ থেকেও কিছু মানুষ আসবা, হইবারে মানুষটা শুনছি বড় বালা মানুষ আসবো, আল্লাহর ঘরের খাদিমি করছেন। দেখক্কা বাবা, দুনিয়ার জীবন খান্তা এত লম্বা জীবন নাই, সামান্য জিন্দেগি লিয়ে আইছি আপনি আমি এই দুনিয়ার জমিন থাকি যাইমু গিয়া। কিন্তু আমি মরণের পরে যদি মানুষে যদি আমার লাগে আফসোস করে না, কিছু দোয়া করে না, তাহলে জমিন থাকি বিদায় হইম। যদি বুড়া কাম করিয়া যাই, মানুষে আমার গালি গালাজ করবা, হইবা মানুষ বিদায় হইছে, ভালো হইছে, আপনার দেশ শান্তি হইছে, হইবাই না না যায়। এর লাগি জানাজার নামাজও মসজিদের যদি খেদমতগার থাকেন, মসজিদের টাচে যদি থাকেন, মানুষ বেশি হন, এটা নিজে আমি দেখছি যাচাই করিয়া ভাইলাই। ২ নম্বর, যদি সমাজের ক্ষেত্রে যদি সময় দেন, প্রতিবেশী মানুষ অসহায় গরিব দুঃখী মানুষের পাশে যদি দাঁড়ায়, দ্বীনে ইসলামের খেদমত যদি সময় দেন, ওয়াজ মাহফিল আরম্ভ হইছে যায়, কোনখানো বিয়া বাড়ির মধ্যে যান, মসজিদ বাড়ির জলদি করিয়া যায়, কবর গিয়া কুদা ৭ দিন এই মসজিদরে লইয়া কবরস্থান পর্যন্ত যায়। মানুষে কইবারে বা বড় বালা মানুষ আসলো, মরার পরে দেখছি জলদি কবর কুদা যায়, বড় বালা মানুষ আসলা মরা বাড়ি জলদি করিয়া যায়, বড় বালা মানুষ আসলা মসজিদ ও মাদ্রাসা তথা দৌড়াইয়া যান, মিটিং যায়, ও তার মধ্যে গিয়া শরিক হইন বড় বালা মানুষ, অটোমেটিক সেই মানুষের জানাজার নামাজও শরিক হয়ে যাইবা। ওই বাইনারা কই যায়, ওইবার যদি খালি বাউর গাট যায়, যদি বড়া খাই চপ খাই, সেও চিনব বালা করে জন্য যাইব, তবে না না এগো ঠান্ডা মরছে, ওই বাইনারা
এর লাগিয়া দুনিয়ার জমিন থেকে যদি বালা সার্টিফিকেট লইয়া যদি যাইতাম চাই দিনের খামো কিছু সময় দিতাম, আমরা দিনের খামো কিছু আমরা সময় দিতাম, দিনের খামো আমরা কিছু জড়িত থাকতাম, এটা আমরা দায়িত্ব, আমরা কর্তব্য। কিছু আগে শুনছি না সহজ সাহেব কইছেন 365 দিন ঘুমাই আড্ডা ভাই, এক রাত ঘুমাইবার খাম নাই, বলা কইছেন না 365 দিন যার নিজের ব্যস্ততায়, একদিন ওয়াজ মাহফিল, একদিন জিকিরর মাহফিল, একদিন আপনার দোয়ার মাহফিল আয়োজন করাইছি, ওখানে আমরা আই না, আমরা নফসে বাধা দে, শয়তান করে লাগি যায়, শয়তানে আমরা কিতা করে বাধা দিলায়। এর কারণে আমিও কয়েকদিন আগে দেখছি কিতাবের মধ্যে 3টা আমল করলে মানুষের রিজেক বৃদ্ধি হয়ে যায়, রিজেক বাড়ি যায়। কোন 3টা গুণ হয় হয়তো জানা আছে বা কেউর জানা নাই। 1 নম্বর হইল এটা নবীজির ফরমান, নবীজি ফরমাইছেন যারা বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়িবা, আস্তাগফিরুল্লাহ পড়নেওয়ালার বিশেষ করিয়া তার রিজেকের মধ্যে আল্লাহ বরকত দিলেন, রিজেক আস্তে আস্তে বাড়ি যায়। আস্তাগফিরুল্লাহ পড়লে গুনাহ মাফ হয়, আস্তাগফিরুল্লাহ পড়লে মানুষের দিল নরম হয়, আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ রাজি হয়, রিজেক বরকত। অবসর সময় তসবি একটা হাত লক্ষা, বটমর তসবিও আছে, অবসর সময় তসবি হাত লইলে অটোমেটিক ফলা টানিব, তসবি আস্তাগফিরুল্লাহ বেশ বেশ করে বলকা, আল্লাহ দেখবা শান্তির জিন্দগি ঘুরাইয়া আনবো, রিজেক আল্লাহ বাড়াই দেন। 2 নম্বর হইল গিয়া কোনো মানুষে যদি আত্মীয় স্বজনের লাগে সম্পর্ক রাখে, আত্মীয় স্বজন কুটুম কেশর লাগে কিছু সম্পর্ক রাখে, এরার বাড়ি যায়, এরার চায়, ইহা তককে বনির বাড়ি যাওয়া আসা আছে, বন্ডে কুজার ফুফুন্তর বাড়ি যাইত্রা কুজাইত্রা, এরার দোয়ার বরকতেই মানুষের রিজেকের মধ্যে আল্লাহ বরকত দিলাই। আমরা ইলাও বাইয়ান আছি বৎসরকে বৎসর যা রেখেও বনিন্তর বাড়ি যাইতাম বাড়িয়ার নাম ইলাও অন্যান্য যায়। তালাশ করিয়া দেখবা যে বাইয়ে বন্ডে বেশি কুজানি বাই রুজির মধ্যে বরকত বেশ দেখবা, বন্ডে আন্ডা নিয়া দিতরা খাবড় দিতরা, আর বাকি কিছু বাইয়ানতে দেখবা বনিরা নিয়ে এখন খাওয়াইতরা কইতরা আর পারছি না, এনার রুজির মধ্যে বরকত নাই, কারণ মূলত তার আত্মীয় স্বজন খুঁজাইতরা না, বনিরে খুঁজাইতরা না, রিজকের দরজা বন্ধ হয়ে গেছে গিয়া। এর লাগি আত্মীয় স্বজন হকলোর লাগি একটা সুসম্পর্ক আমরা রাখা থাকতো। 3 নম্বর হইল যারা নফল ইবাদত বেশি করে করবা, নফল ইবাদতকারী হকলোর রিজকের মধ্যে আল্লাহ বরকত দান করিলাই। নফল ইবাদত হইতে কুরআন শরীফ তিলাওয়াত, নফল হইতে গিয়া ইশরাক নামাজ, চারষ্টর নামাজ, আওয়াবিন নামাজ, তাহাজ্জুদের নামাজ, এইভাবে যদি নফল ইবাদতের দিকে মানুষ যদি যখন অগ্রসর হয়ে যাইব, আল্লাহ এই মানুষের রিজক জমিনে বাড়াইয়া দিলাইবা। যার জন্য কোরআনে একটা সূরার ফজিলত আমি যতটুকু বয়ান করলাম বাবা, আর একটা ফজিলত এই সূরার আমি ব্যাখ্যা নিয়ে আলোচনা করিলাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাত থাকা অবস্থায় দুশমনের কারণে রাসূলুল্লাহ সর্বশেষে বাধ্য হয়ে গেল গিয়া হিজরত করার লাগিয়া। রাসূলুল্লাহ মক্কাত থাকা অবস্থায় প্রথম 2 হিজরত করছেন হাবশ আল্লাহর রাসূলের হিজরত করছেন দারো বিলাল হাবশির বাড়ি যেন। 3 নম্বর হিজরত করছেন মদিনার যাওয়ার পরে প্রথম যে মসজিদ বানানো হয়েছে মসজিদে কুবা। বর্তমানে গেলে দেখবা রাসূলুল্লাহ রওজাত থাকি পূর্ব দিকে কোনাকুনি হাঁটিয়া গেলে আধা ঘন্টা সময় লাগবো, সবে হাঁটতানে আধা ঘন্টায় এই মসজিদে কুবা যে মসজিদ আল্লাহ রাসূলে বানাইলা। আর নবী যে কইয়া গেছনি মসজিদে যদি কেউ আসিয়া 2 রাকাত নামাজ পড়েন, এক মকবুল উমরা হজের সওয়াব আল্লাহ দান করবা। এই মসজিদে গিয়া 2 রাকাত নামাজ পড়লে একটা উমরার সওয়াব। ও মসজিদের একজন ইমাম সাহেব আসলা নবীজির যুগে, ইমাম সাহেব নামাজ পড়িতে সময় সূরা ফাতিহার পরেও তাই সূরা কুল হুয়াল্লাহ শরীফ পড়িতা। প্রত্যেকটা রাকাতের মধ্যে সূরা কুল হুয়াল্লাহ শরীফ দিয়ে খালি নামাজ পড়াইতাম। আপনার ইমাম সাহেব যদি আগর রাকাত কুল হুয়াল্লাহ বাদর রাকাত কুল হুয়াল্লাহ দি পড়ায়, আখতা কিলা কিলা লাগবে না কোন যায় জি কবে ইয়া আল্লাহ মেসাওয়ার হুশ কুনবা গেল গিনা কিতা কইবাই না। বা কোন ইমাম সাহেব যদি সাব্বিহ ইসমা আর হাল আতাকা 2টা সূরা লাগে সুন্নতি কিরাত অগুন দিয়া যদি জুমার নামাজ খয়ের জুমা লাগাতার হলাইলাই, আমরা এক বুড়োর দারণ হই জীবন ইমাম সাহেব বলে 2 সূরা বাদে আর জানুন না কইবাই না রাখুন যায়।
ঈদর নমাজও যদি সাব্বিহ ইসমা হাল আতাকা দি নমাজ পড়ায় তে কইবা আল্লাহ ঈদর নমাজর লাগি মনে ও দুই সূরা মনে খাস কইবাই না কইছে এর লাগি বাহরুর রাই সেই কিতাবের মধ্যে লেখছেন সুন্নতি কিরাত ঠিক আছে সাব্বিহ ইসমা হাল আতাকা ঠিক আছে এবং আসরানি সূরা হুজরাতের ভিতরে আছে ও নসুই সাব্বিহু লিল্লাহি মা সূরা মুনাফিকুন এটা সুন্নতি কিরাত ইমাম সাহেব বলে কোরআন শরীফের সুন্নতি কিরাত ছাড়িয়া অনেক সময় বদলাইয়া নামাজ পড়েন বাহরুর রাই সেই কিতাবের মধ্যে লেখছেন ইমাম সাহেব বলে মাঝে মধ্যে সুন্নতি কিরাত ছাড়িয়া অন্য কিরাত পড়া খান বেহতর কারণ মানছে মনে করবা জুমার লাগি ঈদের নামাজের লাগি সূরা গুন খাস মানুষ হয়তো মনে করলি বলা ওটার লাগি বদলাইয়া ইমাম সাহেব বলে পড়েন কিন্তু মসজিদে কুবার ইমাম সাহেব খালি কুল হুয়াল্লাহ সূরা দিয়ে খালি নামাজ পড়েন আগর রাকাত কুল হুয়াল্লাহ বাদর রাকাত কুল হুয়াল্লাহ এটা মানুষের বুড়া লাগবে না কোন চায় বুড়া লাগবে তো ওই সময় গ্রামের মানছে মসজিদে কুবার মহল্লার মানছে এতরাজ করলা কইলা ইমাম সাহেব আপনি সূরাও বদলাক তো আমরা বুড়া লাগে গিয়া খালি এক সূরা দিয়ে নামাজ পড়াই বুঝতে পারছেন ইমাম সাহেব আপনি বদলাক তো এতরাজ করছে ওই ইমাম সাহেব এমন গরম আসলা মনে গুসা করে দেন মসজিদ ভালো গেছেন কি এতে বুঝা নবীজির জমানাত ইমাম সাহেব হলে গুসা করছেন না গুসা করে মসজিদ ভালো গেছেন গিয়া এখন আগর যুগে তো মেসা বকল কম আসলা তখন সারায় দৌড়াইয়া গেছেন রসুল্লাহর খেদমত কইরা ইয়া আল্লাহ ইমাম সাহেব ভালো গেছেন কি চলো আমরা বিচারের জায়গা আছে নবীজির কাছে যাই কি বিচার লইয়া মেসা বকলের লাগি কিছু জিনিস মাথা আমরা লাগি চরম বেয়াদবি খেয়াল করবা মাসলা আমরা মসজিদে দেখুন জানি ইমাম সাহেব কইছেন না রেডি না একগুলো একামত শুরু করে দিই এগো মাসলা হইল গিয়া ইমাম সাহেব রেডি হইলে দিস নতুবা ইমাম সাহেব ইজাজত দিতে একামত দেখা মানে তকবির দেখাও দিতা আরেকটা হইল গিয়া আজান একামত দিতে সময় হাঁটি হাঁটি দেয় আল্লাহ রসুলের নিষেধ করছেন খেও আসন অফিসর সহ দিতরা বাদে হাঁটি হাঁটি আগর সহ যাইতরা গিয়া খেও একামত দিতে সময় ফাড় আটাইতরা খালি বুঝাইছে ইলা দেখা যায় ফাড় টিক করডার একামত দিতরা খালি ইলা একামত দেওয়ার তরিকা নাই একামত দিতে সোজা ওই এক জায়গায় দাঁড়াইয়া একামত দিতাম আরো আছে টাইম হয়ে গেছে গিয়া ইমাম সাহেবরে আমরা কোনো সময় দমক দিয়ে তাকিদ দিলে ইমাম সাহেব টাইম হয়ে গেছে কগে আগে ওখান খাও বেআদবি এখান খাও নবীজি ফরমাইছেন বেআদবি হয়ে যায় গিয়া এরা কইতাম না যদি টাইম অতিক্রম হয়ে যার গিয়া ব্যতিক্রম ধরে নিছে 2 মিনিট গেছে গিয়া আপনি আহার ইঙ্গিতে কইতে পারেন ইমাম সাহেব জমা তো টাইম কিছু ডুলিছেন না কিতা বলে জিনা ডুলছে না ওই ইমাম সাহেব বুঝিলি বা তাকদা আই গেছে গিয়া ওলা আহার ইঙ্গিতে কইতাম পারি কিন্তু ডাইরেক্ট আমরা তাকদা দিতাম পারি এটা বেআদবি হয় চরম বেআদবিটা কুবার ইমাম গেলা গিয়া যাওয়ার পরে সারা গেছেন রাসূলুল্লাহর খেদমতে গিয়া এখন ইয়া রাসূলুল্লাহ আমরার মসজিদের ইমামে মসজিদ ভালাইয়া গেছেন গিয়া এখন কি করি বলে কোন কারণে বলে খালি সূরা ইখলাস দিয়ে নামাজ পড়াই না আমরার বুড়া লাগি গেছে এতরাজ বসলাম ইমাম সাহেবের রাসূলুল্লাহ খবর দিয়া ছড়ানিয়া গেল ও ইমাম তুমি খালি সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ো কি তার লাগি তা মানছে এতরাজ করছেন হো স্যার কোরআনে তো আরো সূরা আছে বদলাইয়া নামাজ পড়ো না ও সময় ইমাম সাহেব উত্তর দেন ইয়া রাসূল ইমাম সাহেব উত্তর দেন ইয়া রাসূলুল্লাহ কোরআনের মধ্যে সবচাইতে বেশি আমি বালা ভাই মহব্বত করি কোরআনের ও সূরাটারে বলে খেনে তুমি বালা পাও বলে এই সূরার মধ্যে খালি আল্লাহর মাত আল্লাহর প্রশংসা ও কারণে আমি সূরাটা নামাজও হর রাকাত পড়িতে আমি খুব বেশি বালা ভাই নবী যে ফরমান হাসাও তোমার দিল দিয়ে তুমি বালা পাও না বলে জি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল ফরমান হকিকতান যদি তুমি সূরাটারে দিল দিয়ে যদি বালা পাও তাহলে জানিয়া রাখিও এই সূরাটায় তোমার কিয়ামতের দিন জান্নাত প্রবেশ করাইব সুবহানাল্লাহ আরেক দলিল বাইলা আগে কইলে একজন ব্যক্তিরে নবী যে জান্নাতের সার্টিফিকেট দিলা আর ইমাম সাহেবরে কইলা ও সূরায় তোমারে জান্নাত দাখিল করব সূরা যদি তুমি মহব্বত করিয়া থাকো এর লাগি কোরআনের মধ্যে অসংখ্য সূরা আছে ফজিলতপূর্ণ আমি সূরা ইখলাস সূরার ফজিলত বয়ান করলাম কোন মানুষে যদি নামাজ পড়তে আগর রাখা তো কুল হুয়াল্লাহ যদি পড়ে ফরর রাখা তো আবার কুল হুয়াল্লাহ পড়িলাই কোনো অসুবিধা নাই নামাজ হইব তবে নামাজের একটা তরতিব আছে এক সূরার পর আর এক সূরা এইভাবে পড়া কেউ যদি ভুলবশত পড়িলাইছে এক সূরারে দুইবার কোনো অসুবিধা নাই নামাজ হইব কোনো সন্দেহ নাই
তবে নমাজের তরতিব হইল আগে যদি আপনি তাব্বাত ইয়াদা পড়েন পরে আপনি সূরা কুল হুয়াল্লাহ পড়িতা, সূরা ফালাক আগর রাখাতো পড়েন পরের রাখাতো নাস পড়িতা। এটা নমাজের হইল গে তরতিব একটা কায়দা অনুযায়ী নমাজটা পড়িতা। এক সূরারে দুইবার পড়িলে নমাজ হইব, কোনো অসুবিধা নাই। আগর রাখা তো কুলিয়া, বাদর রাখা তো পড়িতা ইজাজা। আখতা ইমাম সাহেব ব্যতিক্রমে পড়িলাইছেন লিইলাফি কুরাইশিন ইলাফিহিম, কোন লুকমা পড়ছে না ইমামে নমাজ পড়াই দিছত, নমাজ হই যাব, কোনো সন্দেহ নাই। কিছু কিছু উলামা কেরামদের মত হইল গিয়া মাকরুহ তাকি খালি নাই, তবে নমাজ হইবই না সিজদা সহ লাগতো নাই। ইলা যদি হঠাৎ উল্টা হিসাবে উপর দিকে গিয়া সূরা যদি পড়িলেন নমাজ হইব। আল্লাহর বান্দাগানের লাগি সূরা ইখলাস সূরা ফজিলতটা আমি বয়ান করলাম বিশেষ করিয়া। আপনার তোর নিশ্চয় সেই সূরাটা জানা আছে। সূরাটা কবরস্থানের পাশে গিয়ে দাঁড়াইয়া পড়ার চেষ্টা করক্কা, গড়ে যদিও ফারান অবসর সময় পড়ক্কা। এই সূরাটার আরেকটা ফজিলত বাকি রয়েছে, 1000 বার পড়িলে আল্লাহ কত বড় মকসুদ পুরা করেন। এই সূরা 1000 বার পড়িলে আরেক ফজিলত। কোন মহামারীয়ে দেখা দিলাইছে আপনার ক্ষেত নষ্ট হয়ে যা, এটা আইছে ও ব্যাপারে। দান খেত পোকায় ধরি লাইছে, মহামারী বেমার আইয়া বাড়ির ঢুকি গেছে, জেলা করোনা বেমার আইছে। এইভাবে ঘরের মধ্যে এমন বেমার ঢুকছে, সবরে বেমারে ভাই দিছে, সব ঘরের মানুষ বেমার। এই সময় অজু পড়িয়া সুন্দরভাবে সূরা ইখলাস শরীফ 1000 বার পড়িলাম। 1000 বার পড়িলে বড় ধরনের বলা মুসিবত যেটা আছে, মহামারী বেমার যেটা আছে, সেটারে আল্লাহর যাতে দূর করিলাম। সুবহান 1000 বার, 3, 11 আর 1000 তার ফজিলত। এর লাগে সূরা ইখলাস শরীফ যদি আমি যদি পড়িতাম পারি, এটা একটা সূরার ফজিলত। সূরা ইয়াসিনের ফজিলতের সীমা নাই। আজকে দেখো আমরা মুসলমানদের বাড়ির মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত আমার ধারণা কম, তিলাওয়াত কম। এল্লাই কোরআন তিলাওয়াত নাই, গতিকে বাড়িঘরের মধ্যে রহমত বরকত নাই। রুজি রোজগার করিয়ার দরা দেন না, রুজি দিয়ে আগাইতাম পারিয়ান না, কারণ হইল যে কোরআন শরীফ তিলাওয়াত কম আমরার বাড়ির মধ্যে। যার কারণে সবাই কোরআন শরীফ তিলাওয়াত করার দিকে অগ্রসর হতাম, কোরআন সহি শুদ্ধ করে পড়ার আমরা চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে সবক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, রাত্রি 11 কোটি হয়ে গেছে, আর আমি লম্বা আলোচনা যাইয়ার না, আপনারা অনেক ক্ষুধার্ত, আর বেশি আলোচনা লম্বা করতে চাইয়ার না। আমি এই সময়ের মধ্যে সামান্য আলোচনা করলাম, এর মধ্যে আল্লাহ আমারে আপনার তরে আমল করার তৌফিক দান করতে সবক আল্লাহুম্মা আমিন। জি আচ্ছা, যাই হোক, আর খামলাই রাত ফারা হয়ে গেছে। ইনশাল্লাহ কোনোদিন সময় পাইলে ইনশাল্লাহ আমি লম্বা আলোচনা করবো। 1 ঘন্টা হয়ে গেছে, 37 ঘন্টা গেছে। দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। 700 সমুদ্র 13 নদী পাড়ি দিতে পারলাম না, ওই কারণে নূর নবীজির জিয়ারত নসিব হইল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। 3 নম্বর বার আল্লাহর রাসূল হিজরত করছেন মক্কা থেকে মদিনায়। হিজরত খারে কয় দেখকা নিজের জন্মস্থান ছাড়িয়া অন্য জায়গার মধ্যে গিয়া তাকার নাম হইয়া থাকছে গিয়া হিজরত। এমনি আপনি গেছেন বেঙ্গালুর, চেন্নাই, বিদেশ গেছেন, এটা হিজরত নাই। কোনো মেয়ের বিবাহ হয়েছে অন্য জায়গার স্বামীর বাড়ি গেছেন, এটা হিজরত নাই। হিজরত হইল যে জায়গার তার জন্ম হয়েছে, জন্মস্থান,
ও জন্মভূমি মাটি ছাড়িয়া খার কারণে দুশ্মনের কারণে যখন ছাড়িয়া যায়, দুশ্মনের ডরে ছাড়িয়া যায়, ওটার নাম হইলে কি হিজরত। নবীজির হিজরত 3 বার হয়েছে। প্রথম 2টা হাবশ, পরবর্তীতে হইল গিয়া মদিনাত গিয়া মসজিদে কুবা বানাইলা, মসজিদে কুবা বানাইলা। তারপরে রাসূলুল্লাহ মদিনাত গিয়া দেখেন সেই সময় সেই যুগে মদিনার জমিন এক শ্রেণীর মানুষ, এরার মধ্যে বড় বদ একটা অভ্যাস। কিতা অভ্যাস? একটা বাদ অভ্যাস, বুড়া একটা আদত। যে আদতটা হইল গিয়া মদিনার মানছে, এক শ্রেণীর মানছে মাফর মধ্যে কমি বেশি করে, মাফর মধ্যে কমি বেশি করে। আগে আগে দান মাফ হয়েছে, একটা ফেটু দিয়া ভাইয়া দিও, তা আসলো না। এখন তো এটা মাফ নাই, উঠি গেছে, সব খেজিত গেছে গিয়া। আমি তো জানলাম এবার সুবারই বুঝুন খেজিতাই গেছে, ওলা এখন যায়। আগে আসলো বি, এর বাদে আসলো বস্তা, এখন তো শুনছি খেজিতাই গেছে 55 টাকা 53 টাকা কেজি। তো সুপারিও আই গেছে গিয়ে কেজি, মানে বাকলালাও গুণ, শুকনাই গুণ তো হলদিনও কেজি, বাকলালাও সুপারি কেজি তাই গেছে গিয়া, কুমড়াও আই গেছে, মিষ্টিলাও আই গেছে, ফানি কদু আই গেছে, সারা ইয়া পাল্লা ছুটি গেছে ওলা লাগে। এখন আর গুট নাই। তবে নিকটবর্তী দেশ বাংলাদেশও আবো গুট আছে। আমি নিজেও কয়েকদিন আগে সফর করিয়া আইছি, গেছিলাম ও মাসের 5 তারিখ 8 তারিখ আইছি বাংলাদেশ, দেখি আইছি আবো মাছ ডাইরেক্ট গুট হিসাব প্রায় মাছ। কিছু মাছ আছে ওজন, যেমন দামি মাছ একটা কন্যা ফোদ্দার ইলিশ, ইলিশ মাছ, আর ছোট ছোট মাছ আছে লাইয়া, দামি দামি মাছ। তা ছোট মাছগুলো আছে আপনার ফাল্লা তাই গেছে। আগে আসলো বাগা ফাল্লা, তার বড় বড় আবো রৌ বাউ বুয়াল ইটা আবো দেখছি প্রায় গুট, ওগুর দাম 800, ওগু 700, ওগু 400 ওলা চলে, সস্তা মাছ। আর মাছের দেশ তো এই দেশে খালি ফানি আর খালি মাছ খায় বেশিরভাগ। তেও আরবও আসলো মদিনাত, বিশেষ করে একগুলো মানুষে মাফও কমি করতাম, মাফর মধ্যে খুব বেশি কমি করতাম। মাফর মধ্যে কমি করতে গিয়া তারার আদত একটা আসলো, দিতে সময় কম দিতা আর লইতে সময় বেশ লইতা। এটা আমরা দেশও কিছু মানুষের আগে আদত আসলো, ফাইয়াদি মাফিতে সময় দিতা 1 লাইনে, আর লইতে সময় সুরা বলি লইতা, শুনছি হলাম। লইতে সময় বুঝি খুব হের মারি লইতা, দিতে সময় যে সবাইকে দি লইতা। আরব কিতার লাগি মাফকাঠির জন্তুইগু আসলো, বস্তুইগু আসলো বলে আসলো, তার লাগি গেউ মানছে মাফ দিয়ে নিতা, বিক্রি হইতো, খেও আছে ঋণ নিত, খাজুর নিতা, এইভাবে ঋণও নিতা এবং কোনো সব বিক্রি করতা। ও মাফকাঠির একটা বস্তু আসলো, ওটা দিয়ে মাফিতা। ও একগুলোর অভ্যাস আসলো, এরা মাফিতে সময় কম দিতা আর লইতে সময় বেশ লইতা। ও আল্লাহর হুকুম জারি হয়ে গেল, কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ লগে লগে নবীজিরে জানাইয়া দিলা, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। ও নবী, এরা যেটা করে বড় খারাপ কাজ করে, তারা লইতে সময় বেশি লয় আর দিতে সময় কম দেওয়ার ইচ্ছা করে, কিন্তু তারারে জানাইয়া দেও এটা কিন্তু খারাপ কাজ, এটা বালানি হয়ে যায়। আমরাও তো দেখতে দেখি আর খারাপ, কিন্তু লইতে সময় লয় তারা বেশি, দিতে সময় কম দেয়, মাফও কমি বেশি করে। মূল গুলমুল মা তৈল মাফও কমি বেশি করে। এইভাবে আরবের জমিনের মধ্যে আসলো আল্লাহর বন্দেখানা, আরব দেশের মধ্যে বিশেষ করিয়া মদিনাত, মদিনার এক গুরু মানুষ হলে এইভাবে খুব বেশি এরা বিশেষ করিয়া মদিনার জমিনের মধ্যে তাদের মধ্যে সেই খারাপ নেচারটা ছিল, খুব বেশি খারাপ নেচার আসলো, যার কারণে বিশেষ করিয়া রাসূলুল্লাহ তখন তারা জানিয়ে দিলা, বা কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, হুকুম জারি হয়ে গেছে, তুমি তার ইটা কমি করিও না। তখন আস্তে আস্তে এগুলা বন্ধ হয়ে গেল গিয়া, আল্লাহ যাতে না করছেন আস্তে আস্তে বন্ধ হয়ে গেল গিয়া। যার জন্য ওজনের মধ্যে এখন তো এই গেছে, আমরা ওজনের মধ্যে ফাল্লার মধ্যে যদি কেউ কম দেন, মাফার মধ্যে যদি কম দেন, কোনো ব্যতিক্রম যদি করেন, মানুষের যদি দুকাবাজি করেন, তাহলে দুনিয়ার জমিনে হয়তো বাঁচি গেলাম, কেউ দেখলো না। কিন্তু আল্লাহ যাতে কয়টা সব আমি দেখি আর আমার কাছে ধরা পড়ে,
কিয়ামতের দিন আমি আল্লাহ কামুল হাকিমিনে সব কিছুর হিসাব লইমো। বন্দারে তুমি দেন খেও ছুটিয়া যাইতে পারতা নাই, এর লাগি দুনিয়ার জমিনে আমাদের একগুলো মানুষের মধ্যে একটা অভ্যাস আছে, অন্য ঋণ মুক্ত হই না, ঋণ মারাত আমরা যাই না। ঋণ আছে না, ঋণ করি, ঋণ করার মধ্যে বেশ কম আছে। ঋণর মা তৈল আমরা যদি খেওরের কাছ থেকে যদি ঋণ আনি, ঋণ আনার পরে শর্ত হইল গিয়া যেন দেনেওয়ালা এই একজন সাক্ষী রাখিয়া দিতা, আর যেন আননেওয়ালা তাই দিন ধার্য করি আনতা, অমুক দিন দিমু। আমরা দেশ তো খেও আস নিয়ে আনলে কোন দিন দিবা ঠিকানা নাই, ইলা আসুন আর দেওয়া নাই। বাদর দিয়ে কয়দিন বাজে 3 মাস বাজে যদি মালিকে কুচর বা পয়সা গুণ দেও না দিলেই আর সামনের মাসে ভাই এলে দেও না রব দিতা নানি দিমুর ভাগ লই গেলে এখানে, এর বাদে আবার খুঁজিলা বলে ভাললে লই লাইস। ওলাও তো চলেন, হ্যাঁ ওলাও চলেন। এটা এক গুরু আসত মানে অন্যর কাছ থেকে ঋণ আনি আর দেওয়া দেও নাই। আর আরেক গুরু মানুষ থাকতে পারেন, প্রায় দোকানদার হলে দুঃখ প্রকাশ করেন যে দোকানটা কি খরচ গাইয়ার বাবা যাইন গিয়ে আরেক দোকান আমার এগুলো ঋণ মারুন না, ইরা আসেন নানি ও দোকানও 5,000, হ দোকানও 4,000, হ দোকানও 7,000, ঋণ আর ঋণ বানাইয়া তো এগুলো মারার কোনো মাত নাই। মাঝন এখন 2বার পুঞ্জি আর 3 নম্বর পুঞ্জি নিয়ে খাড়া হয়েছে, এগুলো বুঝে পেশ হয়ে গেছে, এগুলো খাওয়া পেট, এগুলো সাধারণ। এগুলোর পরের ঋণ এগুলো আমি যদি মারি না তে আর উপায় নাই। দেখো দুনিয়ার যত বড় গুনাহ করক সব গুনাহ আল্লাহ মাফ দিলাইব তওবা যদি করেন, ফরর ঋণ মাফ হইতো নাই। অন্যরা যদি দুঃখ দিয়া তখন কষ্ট দিয়া তখন তাহলে কান মাফ হইতো নাই। সে যদি মাফ দে না, দোকানদারে যদি বা মাজনে কোনো ঋণদারে যদি কোনো মালিকে যদি ঋণদারটা যদি মাফ দে না, এটা আপনার তওবায় মাফ হইতো নাই, কোনো অবস্থায় মাফ নাই। সূরা দোকানের ব্যাখ্যা টানছেন, এটার বদলা কিয়ামতের দিন দেওয়া লাগবে। ইন্না শাজারাতা যাকুম তুআমুল লাসিব ওই আয়াত আছে, ও আয়াতের ব্যাখ্যা লেখছেন কিয়ামতের দিন অনেক মানুষ গিয়ে আল্লাহর কাছে আটকি যাইবা খালি ঋণদার হকলের কারণে, মানুষের পয়সার কারণে, অন্যর হকর কারণে মানুষ আটকি যাইবা। খালি ঋণ মারতে মারতে আসরের ময়দানে ঋণ মারা লাগবে বলে কিলা। দোকানদার যাইবা, ফাওনাদার যাইবা গিয়া কইবা আল্লাহ আমি দুনিয়ার জমিনে অমুকর কাছে কিছু টাকা রাখলাম বা টাকা নিসলাইয়া কিবা তো দোকানদারি করলাম, আমি অত টাকা পাইতাম, এই মানুষটা আমার টাকা দিছে না, দুনিয়াত লইতাম পারছি না, তার শক্তি বেশ আসলো। আয় আল্লাহ তাআলা আমি এখন আপনার কাছে বিচার প্রার্থী, আমার ঋণটা তাই মারক্কা, নতুবা আপনি এই বন্দার ছাড়বা না, আমি আপনার কাছে বিচার দিলাম। তখন যত মানুষের জমিনে পয়সা দিসলা না, সাহস বেশি আসলো, শক্তি বেশি আসলো। পয়সা দিছেন না, মালিকের ডরে খুঁজা বন্ধ করে লাইছে। ইতা মানুষের সারা আল্লাহর দরবার হাজির হইবা গিয়া সামনাসামনি। তখন আল্লাহ ফেরেশতাগুলোরে কইবা দুনিয়ার যত টাকা ঋণ আসলো বিনিময়ে একটা ভাগ করিয়া তার আমল নামাত তাকি নেকি তারে দিলা কোয়া। তখন ঋণদার হলে আমল নমাত তাকি নেকি দিবা ফাওনাদার বেটারে। এইভাবে আমল নমাত তাকি নেকি দিতে দিতে ঋণ মারতে মারতে আমল নমা খালি হইব। কত মানুষ এইভাবে মানুষ জাহান্নামী হইবা। এর লাগি ঋণ আমরা মারার চেষ্টা করতাম, যদিও আমি পারছি না, আমার আওলাদরে কইয়া যাইতাম অমুক জায়গা অমুক কানো ঋণ আছে, আমার ঋণগুলা মারার চেষ্টা করিও। আওলাদ হকলের হক হইল বাবা ঋণ, আওলাদ হকলে কি করতাম, সুদ করতাম। আওলাদর হক হইল আমরা কিছু আওলাদ হকল আসন ইলা পাওয়া গেছে, খবরে প্রকাশ পাওয়া গেছে, বাপ মরার দিন খান দিয়া কইলা আপনারা খেয়াও থাকলে ইলা বাবার কাছে ভাবনা ধর আমরা কইবা খান্দি কুন্দি কইলা আইলা আখতা 1.5-2 মাস বাদে নয়া আইয়ালে আর দেওয়া নাই, আর শূন্য হয়ে গেছে তো আর বাহর ঈদ মার না, শেষ পুরানো হয়ে গেছে গিয়া। এর লাগে আমার মনে কর ফাওনাদার যারা ও জনজার আগে গিয়ে বেরলিতা বুঝাইছে বলে বাপরে মাটিতে হারতে না আমার কিন্তু দেওয়া লাগবে। হ্যাঁ প্রায় মানুষের মানবতা আছে, মানুষে ছাড়ি দিন ছাড়েন না, যাও বা বেটা মরি গেছে আল্লাহ আসতে যাও বার ভাল্লা বাদ দেও আর হইয়া কিতা করতাম। কিন্তু ইলা আপনার কর্তব্য হইল আপনি যদি দিল তাকে কইলাই না ছাড়ি দেন তে আল্লাহ ছাড়ি দিব। আর যদি ছাড়েন না বলে না তান তো ঋণ আমার মারছেন না বোধ কইসলাম আওলাদরে কইছি এরাও মারছেন না, তাহলে কিয়ামতের দিন আটকে যাইবে, এরা কিয়ামতের দিন আটকে যাইবে। লাগে ঋণ কাজ করে তৈতাম না, কিবা তো বাইর হক কিবা তো বনির হক অন্যর হক যদি আমি মারিয়া গাই এটার আপনার তওবায় মাফ হইতো না, এটার দাবি ছুটাইতেও লাগবো। আর আরেকটা কইসলাম মানুষরা যে দুনিয়ার জমিনের মধ্যে কষ্ট দেওয়া
কোনো মানুষে যদি অধিক দুঃখ দিয়া তাকে যদি জীবনে যদি তার লাইফরে যদি নষ্ট করিলায় সে মাফ না দিলে কিন্তু মাফ হইতো নাই। যেমন কোনো মেয়ে যদি ছেলেরে যদি দুঃখ দিয়া থাকে, ধোঁকা দিয়া থাকে, কিবা তো কোনো ছেলে যদি কোনো মেয়ের যদি লাইফ নষ্ট করিলায়, বেহুদা যদি লাইফ নষ্ট করিলায়, ইলা কিছু জায়গার মধ্যে আছে বিবাহ করছন, পরে আরেকজন মহিলা দেখিয়া তান ভালো লাগে গেছে আরেক বিবাহ করে লাইছন, প্রথম স্ত্রীর হক আদায় করছেন না কিবা তো ছাড়ি দিছন, মেয়ে বাবার বাড়ি গিয়া সারা জীবন দুঃখ করছে, জীবনটা কাটাইছে, আর দ্বিতীয় বিবাহ হইছে না, মেয়েটা কান্দি কান্দি সারা জীবন কাটাইছে। জানিয়া রাখবা এর জবাব দিই একবার হইবা কিয়ামতের দিন। একটা মেয়ের লাইফে অন্ধকার করছন, নষ্ট করছন, দুনিয়াত হয়তো সুখে খাই লিছন, কিন্তু কিয়ামতের দিন ছুটি দেওয়ার তা নাই। ইলা আছে না কোনো জায়গা বিবাহ করছন, কয়দিন পরে কইতা না না আরেকজন লইয়া আইসন বালা লাগি গেছে, আর ইগুরে ভাই ছাড়াই দিছুন বাবার বাড়ি, শেষ। বিজ্ঞ বাবার বাড়ি খালি খান্দের আর কষ্ট করে, সারা জীবন কষ্ট করে খান। আর কিছু কিছু মেয়েরা আছে এইভাবে। একদিন আমার ফোনে কইছে একজন ভদ্রলোকে, জানি না কোন জায়গার ঘর, হুজুর আপনি একটা দলিল দেখা যায়। আমি টেকা দিলাম, টেকা দিয়ে স্কুল কলেজও পড়ের, যে কোনো একটা কলেজও মেয়েটা পড়ের খরচ দিলাম, বহুত টাকা দিলাম। মা বাবায় কইলাম মেয়েটা আমার সঙ্গে বিবাহ দিবা, এখন মা বাবায় আর কোনো রাজি হইন না, আর মেয়েটা আমার তেমন পাত্তা দেয় না। এখন আমি চাইয়ার নিজে নিজে সুইসাইড করি লাইতাম, নাউজুবিল্লাহ। তখন আমি প্রায় 10 মিনিট কলম হাতিছি বলে একজন মহিলার কারণে, তুমি সুইসাইড করিও না, মরিও না, তোমার দুনিয়া এবং আখেরাত বরবাদ করি লাইবাই, দুনিয়ার জমিন তাকি বাদ সার্টিফিকেট লইয়া তুমি যাইবাই, এবং কিয়ামতের দিন জান্নাত পাইতা না, জাহান্নাম ছাড়া তোমার কোনো রাস্তা নাই। এক মহিলা না থাকলে শত শত মহিলা হল আসন, তুমি আল্লাহকে ওয়াস্তে এই ধরনের বুড়া কাম করিও না। কিছু কিছু জায়গার মধ্যে আসুন গার্জিয়ান টকল বড় বেহায়া সুরতের মানুষ, কোন পুরুষে অগ্রসর করিয়া পুরুষের কাছ থেকে অসংখ্য টাকাগুলো আত্মসাৎ করিয়া পরবর্তীতে সেই পুরুষরে আবার দুকা দিলাই। ইটা কেস পাওয়া যায়। ফুয়ারে খাইতে খাইতে বুঝাইছেন, মোবাইল লইতে লইতে খাইতে খাইতে আর এসে এখন খিগুর বুঝাইছেন, এটা হইলে দুঃখাবাস। এটা প্রায় জায়গাত বেটি মানুষে করেন, বেঠাইনতে করেন, কোনো ফ্যামিলির বেটিনটোর মধ্যে পাওয়া যায়। এটা হইল গিয়া বড় ধরনের দুঃখাবাজি। এইভাবে দুঃখাবাজি করিয়া এই ছেলেটার যেন তার হক খাইয়া বইলা, এটা একদিন সব উগলিবা, দুনিয়া তো উগলিবা, এমন বেমার হইব, এমন পর্যায়ে গিয়ে পৌঁছিবা, এমন খান্দন খান্দিবা, এটা বুঝরা না হয়তো। ইলা হয় আমার কাছে একদিন সুইসাইড করলি তো বুঝাইছেন, বাদে আমি বললাম আল্লাহকে আস্তি কাম করিও না। কত মহিলা আমি লাস্টে বললাম আর তুমি পাইছো না কোনো কালো, আর অন্য ভাই যাও অন্যদিকে দেখো, আর ছাড়ো নেই তো ফরি উড়ি নাই বা বেশ, তোর কোনো হুরুর নাই তো বলে হয়নি। দোয়াই আল্লাহ কত বড় কইল, হুজুর অন্তত পক্ষে 3 লক্ষ টাকা আল্লাহ খান খরচ করছি ফ্যামিলি। দোয়াই আল্লাহ। হে আবার ভালো একজন পয়সাওয়ালা মানুষ, বিজনেসম্যান মানুষ, আমার ওর খিতা করতে, আমি সুইসাইড করলে খিতা বুঝুন ওলা হয়, সুইসাইড করলে আমি মেয়ের কারণে করি আর এরার কারণে করি, আর আমি বাঁচতাম পারবনি, বুঝবাইছে। আল্লাহ হেফাজত কথার প্রসঙ্গে আজ কইলাম, যার কারণে বিশেষ করে ইটা হইল গিয়া দুঃখাবাজি, ইটারটা কি আমরা বাঁচিতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত। বাবা আমার চূড়া খানে খানে কইছে পর্দা সম্পর্কে আলোচনা করতাম সামান্য, পর্দা সম্পর্কে সামান্য 2-4টা মাত মাতিলাই। পর্দা শরীয়তের একটা বিধান, শরীয়তের একটা হুকুম। পর্দা পুরুষের জন্য আছে, মহিলাদের জন্য আছে, সামান্য বেশি আছে মহিলাদের জন্য পর্দার হুকুম, অতএব পুরুষের জন্য পর্দার হুকুম সামান্য কম। আল্লাহর বন্দেগানের জন্য পর্দা যদি কোনো মানুষে যদি করে না, পুরুষ হোক মহিলা হোক, সে শরীয়তের একটা আহকাম রে হুকুম রে মানল না। জানিয়া রাখবা পর্দা না করলে মানুষের হায়া শরম উঠি যায়, আর হায়া হইল ইমানের একটা অঙ্গ, হায়া কমি গেলে মানুষ কমজোর হয়ে যায়। আল্লাহর বন্দা জানিয়া রাখক সে ইমান লইয়া জমিন থাকি বিদায় হইতে পারত না। পর্দা ও যেন প্যান্ডেলওয়ালা সাজাইছেন, আপনারা এখানে চতুর্দিকে স্কিল লাগাইছেন, একটা পর্দা বা সুন্দর হয়েছে না, এগুলো খুলিলে বুঝা যাইব না ওয়াশ শেষ হয়ে গেছে। গলা রাখি খুললে আর রইবা নি খেয়ে কইবা ইয়া আল্লাহ ওয়াশ শেষ রেব, গুয়ার আর থল দেখা যার হলতা কইবা না না। ও যেন ডেকারেটার করেন কত টাকা করছিয়া, 50,000 60,000 70,000 কিতাল লাগি, সৌন্দর্য লাগে, পর্দায় সৌন্দর্য আনে। আচ্ছা এখন চাই আপনার বাড়ির তো মুরুগ আসলেন, মুরুগ আমার বাড়িতে তো আসন মুরুগ, ছাগল, গরু, মহিষ,
সব যত জন্তু আছে প্রত্যেকটির এক একটা পর্দা আছে। যেটা হাইওয়ান জমিনে চলাফেরা করেন মানুষের সামনে প্রকাশ্যভাবে এটার উপরে পর্দা আছে। গরুর তার পর্দা আছে, তার শরীরের রুম। ছাগলের রুম তার হইল গিয়া পর্দা। মুরুগের রুম হইল তার পর্দা। আজকে মুরুগ আপনি যদি বাড়ির তাকি লইয়া যান বাজারও, একটা যদি সুলাইয়া মানে রুম ফালাইয়া যদি লইয়া যান, খপ্পা চান ওগো কোনো মানুষে লইব নি আপনার বাজারও দেখিয়া, ওগুলো লইব নি হয়ে যায়। মুরগিগুলো লইব নি, কইব এগু কিতা আর খান থেকে না সেও প্রথম আর কইবা এগু খান থেকে ইংল্যান্ড থেকে আইসি কইবাই না। হ্যাঁ হে কইব না এগু মানে অস্ট্রেলিয়ার কইবাই না। রুম পালাই লিগু সেও ডরে লইতো না, সেও কইবা এগুলো টাকিয়ে ধরলি ফুকিয়ে ধরলিছি, সেও লইতো না। আসলে হালেকে বালা আপনি যদি না না আমি রুম পালাই লইয়া আইসি জলদি খাম করে লিখা বাড়িতে লিয়া সে মানবনি করছে মানতে না। ওগুলো পর্দা সরাই বাজারে বিক্রিয়ে রুদা দাম কমে গেছে। ঠিক তেমনি ভাবে যদি বলে একটা গরু যদি তার শরীরের মধ্যে দেখো রুম আছে পর্দা, আপনি যদি লেজার লইয়া যদি আপনার কিছু যদি রুম তার শরীর থেকে ফালাই দেন, বলে এগুর রং দেখিয়া রুম গুলা সারা খালা আমি সামলার দোলা বানাইয়া লইয়া যাই গিয়া। লগত দুইটা যদি লইয়া যান, এগু রুমালে এগু রুম ছাড়া, রুমালা এগু বিকি যে 50 আর রুম ছাড়া এগু দাম দর করতা না, একগুরে কইবা 20,000 দিলে দেও আল্লাহর হাওলা 11টার সময় যে তা করে বলা নানি ঠিক ডরাইবা আনি তবু মাঞ্চ ডরাইবা নানি হিগু 50 হইলে এগু 20 এক মাঞ্চও নিত না ডরাইব কইব এগু কিতা আর কইবই না না। এক পর্দা সময় দাম খানো নামছি কত খান নিছে নামি আইছি আমি অনুমানিক করি তো আল্লাহ উইব আল্লাহর মন্দে গান। এর জন্য বিশেষ করিয়া পর্দা কমি গেলে যে কোনো হাইওয়ানর হক্কা, হাইওয়ানর নাতিকর হক্কা, পুরুষের হক্কা, মহিলার হক্কা, বাবা পর্দা কমি গেলে জানিয়া রাখক্কা জেলা হাইওয়ানর পর্দা কমলে মানছে বেশি হাসি ঠাট্টা করে। আপনার বাড়ির যদি মুরুগ যদি তখন এর মধ্যে একটা যদি গলার যদি রুম থাকে না, আমরার দেশ মাঝে মধ্যে দেখা যায় গলা খাট্টা মুরুগ খন এগু দেখলে মানছে কিতারে বইগু হান থেকে আনছে হই না আসই না ও তার পর্দা নাই গতিকে তোরা গলা চুলাইল গতি ইগুর লিয়া মানুষে আসন না না। এর বাদে একটা মুরুগ আছে এগুর রুম উফতা উল্টা আসেন না না, ইগু দেখলো ইগু খান থেকে রুবো হই না ও তো মানুষে আসন। ওলা মানুষের মধ্যে পর্দা কমি গেলে ফয়লা মানুষে হাসি ঠাট্টা করেন। কোন পুরুষে যদি পর্দা করে না, যুবক ভাইয়ের যদি তার ছত্রে আওরত ডাকিয়া চলতো না বিত্তাকি হাঁটু পর্যন্ত, ভাইয়ে যদি হাফ প্যান্ট লাগায় ঘুরাফিরা করে মানুষে দেখিয়া হাসিবা মুস্কি হাসি দিবা, কইবা এগু বাড়ি খানোর হবো বলে অমুকর হুয়া হই আসলো বলে বাইরে আসলো, মানুষে এক ঘুরে কইবা বাইরে গিয়ে এগু নষ্ট হইয়া আইসে আসিবা। কোনো মেয়ে যদি পর্দা করে না, যদি পর্দা ছাড়া যদি চলিয়া থাকে, প্রথমে দেখিয়া মানুষে হাসিবা, কত সময় হাসি ঠাট্টা করবা, পরে কিন্তু সেই মহিলার বদনাম গাইবা, ছেলেটারও বদনাম গাইবার কারণে পর্দা না করলে হাসির পাত্র বনি যায়, মানুষের সম্মান মর্যাদা কমি যায়। এর লাগে পুরুষ এবং মহিলায় প্রত্যেকে কি কর্তা বলে পর্দা কর্তা, পর্দা করো ইয়া থাকছে গিয়ে আমরার ফরজ। পর্দা যদি কোনো মানুষে যদি বিলকুল করে না, তাহলে জানিয়া রাখবা এই মানুষ গুনাহ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। এর লাগে জানিয়া রাখক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রথম আসমানের মধ্যে মেরাজের সময় রাসূলুল্লাহ গিয়া দেখলা এক গুড়ো মহিলা আপনার শরীরের মধ্যে হালকা আগুনের ফরত দিয়ে একটা কাপড় লাগায়। এরা মহিলা খুব বেশি চিৎকার দিতরা খান্দিতরা। জিব্রাইলকে প্রশ্ন করেন, ও জিব্রাইল বুঝলাম না, এরার শরীরে আগুনের একটা পরত লাগাইল, তার কারণটা কি দেখা যায়? তখন জিব্রাইল উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, জমিন এক শ্রেণীর মহিলা হলে তাদের শরীরের মধ্যে হালকা পাতলা কাপড় লাগাইয়া জমিনও চলবা, আর এরা শরীর মোবারক দেখে অনেক পুরুষ হলে চাইবা, এরা দেখে তারাও গুনাহগার হইবা, মহিলা গুনাহগার হইবা। হালকা পাতলা কাপড় পরিধান করিয়া রং ডং তামাশা করবা, তাদের জন্য আল্লাহ আগুনের দুজখের আগুনের পরত দিয়ে একটা কাপড় লাগাইয়া তাদের শরীরের মধ্যে রাখছেন, তাদের শাস্তিটা আল্লাহ সেইভাবে রাখছেন। এর লাগি মহিলারা এমন বাড়ি এমন মোটা কাপড়টা পরিধান করতা যেটার দ্বারা মহিলাদের শরীরের অঙ্গের অনুমান করা যায় না। মুসলিম সমাজের মধ্যে বিশেষ করিয়া ইসলাম ধর্মের নারীদের মধ্যে সবচাইতে গোটা শরীর ডাকিয়া রাখে একটা ইউনিফর্ম আছে, এটা লাগানোর পরে যেইভাবে মহিলাদের সৌন্দর্য মানায়, ইলা আর কোনো কাপড়ে মহিলার সৌন্দর্য মানায় না। সেটা হইয়া থাকছে বিশেষ করিয়া বুরকা।
সৌদি আরব আপনি যাইন গেলে দেখবা সৌদি আরবর বাদশাহ সলমানে মহিলাদের কিছু ফ্যাসিলিটি দিছে, বলে কি দিছে, বলে মহিলার ড্রাইভিং লাইসেন্স দিছে, গাড়ি চালাও। সৌদি আরবর মহিলা হলে দেখছি গাড়ি চালাইতরা, তবে গায়ের মধ্যে বুরগা লাগাইল। বুরগাটা এত বেশি বাধ্যতামূলক করছে, বিনা বুরগায় যদি আরবের নারীরা যদি চলাফেরা করেন, মহিলা যদি বুরগা ছাড়া যদি আউরি চলেন, তাহলে মহিলা আইনত দণ্ডনীয় শাস্তি দেওয়া হয়ে যায়। এর লাগে ফুটপাথর দোকান দিছেন মহিলা হলে সিম কার্ড বিক্রি করডা, মোবাইলও বিক্রি করডা, বিভিন্ন দোকান লইয়া মহিলা হলে ব্যবসায়ী আসন, দোকানের মধ্যে আসন, কিন্তু প্রত্যেকটা মহিলার পরনে বুরগা। এয়ারপোর্টে যাবকা আপনি দেখবা বুরগা, হসপিটালে যাবকা গেলে দেখবা মহিলাদের গায়ের মধ্যে বুরগা। কিছু কিছু মহিলারা আরব দেশের মধ্যে দেখবা অন্যান্য দেশের নারীরা এরা কিন্তু খারাপ কাপড় পরিধান করিয়া, হালকা পাতলা কাপড় পরিধান করিয়া এরা আরব দেশের মধ্যে ঘুরিতে, এরা হালেকে কিন্তু আরবদের মহিলা নাই। আরবি মহিলারা যদি বুরকা পরিধান করে না, রাস্তাঘাটে যদি ফাঁসা হিসাবে চলাফেরা করে, তাদের লগে লগে পুলিশে অ্যারেস্ট করব, নিয়ে জেলখানার মধ্যে রাখি দিব। আমাদের বাংলাদেশের একজন গায়িকা, নাম দেখছি পড়শি, একবার দাওয়াত করাইল আরবের বড় বড় প্রবাসীরা, এরা দাবি জানাইছেন আমরা একবার গানের একটা মহফিল করতাম। আরবের সলমান বাদশাহ সুযোগ দিছে জিদ্দার মধ্যে, আরেকটা হয়েছে রিয়াদর মধ্যে। ওই সময় গানের বড় আসর পয়দা করা হয়েছে। এই সময় বাংলাদেশের গায়িকারে নিছন পছন্দ করিয়া বাংলা গান গান, নাম দেখছি পড়শি। সেই পড়শি মহিলা গিয়া হালকা পাতলা কাপড় লাগাইতে পারছেন না, মহিলা কোনো লাল রঙের কাপড় তেমন লাগাইতে পারছেন না, মহিলা কোনো চুনালা কাপড় লাগাইতে পারছেন না। মহিলার কইছে তুমি গান গাইবা স্টেজের মধ্যে উঠিয়া, কিন্তু তোমার পরনে কলা কাপড় লাগাইবা, যেটা তোমার শরীরের অঙ্গটা ঢাকা থাকে। মহিলা দেখুন জানি এখনো পর্যন্ত আপনারা সার্চ করলে পাইবা, মহিলা সৌদি আরব জিদ্দাত রিয়াদর মধ্যে গান গাইছেন, তার গায়ের মধ্যে যে ইউনিফর্ম যেটা আসলো, সেই ইউনিফর্মটা কিন্তু পুরাপুরি বুরগার মতো। যার কারণে বুরগা লাগাই দিলে মহিলার গোটা অঙ্গ ঢাকা হয়ে যায় এবং মহিলার সবটাকে সৌন্দর্য মানায়। ইলা ইউনিফর্ম আর কোনো ইউনিফর্ম নাই পৃথিবীর বুকে। ইসলাম ধর্মের নারীরা যদি বুরগা যদি পরিধান যদি করিয়া থাকে, যার জন্য পুরুষের মধ্যে ইউনিফর্ম সবটাকে সুন্দর কোনটা, পুরুষের সুন্দর ইউনিফর্ম কোনটা? আমরা কইম না জ্যাকেট, কেউ কইতাম পারি, হ্যাঁ আগর জ্যাকেট দেখলাম ফুলাইল ফুলাইল ডিমাপুরের আপনার মিজোরামর তাম্বালর কিল উড়িয়া যাইত গিয়ে। হ্যাঁ আমি শুনছিও আর এটা 90 95 95 96 গফ কই। আর আমি জিগাইলাম কিছু মানুষের ইতা জ্যাকেট খান থেকে বলি, তা মিজোরাম লইছি বই তো থাম্বালে বক্সিং মারলে লাগতো না, উড়িয়া যাইত গিয়া ফুলাইল ইসলাম যাইছে। অগু কখন যান পুরুষ লোকর ইউনিফর্ম সুন্দর নেই বলে না, শার্ট প্যান্ট বলে না, যত শার্ট প্যান্ট লাগাক, যত সুন্দর জ্যাকেট লাগাক, যত জুতা মোজা লাগাক, এটা পুরুষদের সৌন্দর্যের ইউনিফর্ম নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় সায়েন্টিস্ট, কত বড় বিজ্ঞান, আজ থেকে 1500 বছর আগে পুরুষদের একটা ইউনিফর্ম বাইর করিয়া থইয়া গেছেন, যেটা ইসলাম ধর্মের মানুষেরা পছন্দ করেন, অন্য জাতিরা পছন্দ করেন, সব ধর্মের মানছে এটার খুব বেশি মানি আনেন, এটার পছন্দ করেন, যেটা হইল গিয়া পাঞ্জাবি। আমাদের ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজিও লাগায়, হিমন্ত বিশ্ব শর্মায় লাগায়, এরপরে আরো যত উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হোক, এখন তো রাষ্ট্রপতি একজন মহিলা, অন্যান্য রাষ্ট্রপতি হলেও লাগাইছেন, বড় বড় মন্ত্রী হলে লাগায়, সারা পাঞ্জাবি লাগাইন এখানে বলে এটা সবার কাছে সৌন্দর্য। বড় নেতা হলে লাগাইন, বড় প্রতিনিধি হলে লাগায়, যার কারণে আল্লাহর বন্দেগান পাঞ্জাবি যেটা ইউনিফর্ম বিশ্বনবী বাহির করিয়া গেছেন, এই পাঞ্জাবির মতো সুন্দর ইউনিফর্ম পৃথিবীর বুকে আর কেউ বাহির করতে পারছেন না। সবে লাগাই দেন কোন চাই দেখুন জানি আপনারাও তো হাইলাকান্দি ডিস্ট্রিক্টে অনেক প্রতিনিধি ওলা আসন, জেডপিসি আসন, কাউন্সিলর এপি আসন, এরপরে বা এমএলএও আসন, শার্টও লাগাইতা বড় কোনোদিন সব হইলে দেখুন যেন পাঞ্জাবি লাগাই দেন। হ্যাঁ পাঞ্জাবির এক গুণ, পাঞ্জাব বুঝো ইগু সমাজে যেসা খানো গছে ইগু নিলে সম্মান মিলবে এদিন দেখবা, যদিও বাটিও হয় কিন্তু ইগু তো পুরা পাঞ্জাবি নেই কোন চাই পাঞ্জাবি। যার কারণে পুরুষদের মধ্যে যারা শার্ট প্যান্ট ব্যবহার খড্ডা খরক্কা, এটা আমাদের দেশের চল।
এটা ব্যবহার করতেও লাগবো। আমাদের দেশে সব জায়গায় যাইতে হলে শার্ট প্যান্ট লাগে যাকুয়া, কিন্তু সপ্তাহবারে জুমার দিন পাঞ্জাবি লাগাকুয়া, সপ্তাহে সুন্নতি একটা লেবাসও লাগাইলা দেখতো আপনার সুন্দর লাগবো। ঈদগার ময়দানে আপনি ইউনিফর্ম লাগাকুয়া, পাঞ্জাবি লাগাইয়া আপনি ঈদের ময়দানে যাবকা, সুন্নত আদা হইলে দেখতেও সুন্দর লাগবো। নবীর একটা সুন্নতরে পালন করলাম। আজকে তখন অন্য ধর্মের মানুষে বুঝছেন বিশ্ব নবী যে ইউনিফর্ম বাইর করিয়া গেছেন এটা বালা। কিছুদিন আগে হিন্দু ধর্মের মানে সনাতন ধর্মের একটা বড় উৎসব গেছে দুর্গা পূজা। দুর্গা পূজার সময় আমি দেখলাম অনেক যুবক ছেলেরা তারা পাঞ্জাবি পরিধান করে। দেখলেন আপনারা? দেখছেন নি যুবক ছেলেরা পাঞ্জাবি লাগাইছে? এতে মেসাব হয়েছেন নি কেউ? পাঞ্জাবি লাগাই দিল কিন্তু খালি মেসাব নি করছে। আমরা ডরাই খেয়ে মেসাব হয়ে যাব বালা তো দাওয়াত হইবা, হ্যাঁ লাগাই না, হ্যাঁ এর লাগে পাঞ্জাবি লাগাই দেবে মেসাব নাই। এটা সম্মানী কাপড়, এটা সুন্দর লাগে যতটুক, অন্য কোনো কাপড়ে অতটুক সুন্দর লাগে না। আর মেয়েদের ওই লোকে বুর্গা, যত শাড়ি লাগাকুয়া, যত চুড়িদার লাগাকুয়া, যত আপনার নাইটি লাগাকুয়া, কিন্তু বুর্গার মতো সৌন্দর্য আর কোনো ইউনিফর্ম নাই। কিছু কিছু ফ্যামিলিত এতরাজ বাজি যায়, কোনো মহিলা নাইটি লাগাই দিছন, শ্বশুরের বড় খারাপ লাগে, শ্বশুরের খারাপ লাগে। নাইটি কাপড় যেটা আছে নাইটি বা মেসকি খোয়া হয়, এটা যদি কোনো মহিলা যদি ব্যবহার করতে চায় ফার বজাই যাচ্ছে, অসুবিধা নাই। কারণ মহিলা যদি নাইটি ব্যবহার করে, কিছু মহিলা আসন বাবার বাড়ি থাকা অবস্থায় পড়ার মাধ্যমে সময় গেছে গিয়া শাড়ি ব্যবহার করা শিখছে না, শাড়ি ভালো করে পরিধান করা শিখতে পারছে না। মহিলা কিন্তু নাইটি ব্যবহার করা শিখছে, তাই শ্বশুর বাড়ি গিয়া যদি নাইটি ব্যবহার করে কোনো বাধা নাই। নাইটে গোটা শরীরের অঙ্গ পর্যন্ত ডাকিয়া রাখে, শাড়ির দ্বারা কোনো সময় শরীরের কিছু অঙ্গ প্রকাশ পাই যায়, যার কারণে নাইটি যদি ব্যবহার করেন, ওড়না যদি সুন্দর করে ঠিক রাখিয়া ব্যবহার করেন, কোনো বাধা নাই। মহিলাদের এই কাপড়গুলা ব্যবহার করতে দক্ষ বাধা নাই। কিছু ফ্যামিলির দেখা যায় শ্বশুরি হলে বড় বাধা প্রদান করেন, বলে এখানে আমরার ঘরের বউয়ে নাইটি ব্যবহার করতে, শাড়ি পরিধান করক। হয়তো আমরার মা বোন হলে জানডা না, কিন্তু এটা যাই যাচ্ছে ব্যবহার করক। শরীরের অংশগুলা ডাকিয়া রাখবো, এই কাপড়টা পরিধান করলে কোনো সময় আগুন লাগার থাকি বিরত থাকতে পারবা, কোনো সময় শাড়ির কুটো তো আগুন ধরিলাই না ধরিলাই। এটা শাড়িটা পরিবর্তন করতে অনেক সময় লাগি যায়, এর লাগি নাইটি ব্যবহার করো। দামও তো কম, আমরা বেঠা মানুষ বাঁচিলা শাড়ি এখন লইলেও 700-800 হলার যায়, হ্যাঁ, আর এগুলো লইলেও 300-400 দিয়ে বুঝ দেওয়া যায়। আচ্ছা বালার মাঝে 500-600 বালা, 500 বালা, এর লাগি এই কাপড়টা ব্যবহার করতে পারবা, কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। তবে মা বোন খাস করে ওড়না ব্যবহার করতে লাগবো। মহিলা